বন্ধুগণ, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন ১৫০০ বছর আগে, খুব খেয়াল করবেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গিলে ফেলবেন, একেবারে হৃদয়ে গেঁথে ফেলবেন, যেন আপনার হৃদয় থেকে আর হারিয়ে না যায়। নবীজি ১৫০০ বছর আগে দ্বীনের যখন দাওয়াত দিলেন, তিনি কি বললেন? আল্লাহ ওনাকে বললেন, তুমি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী, আপনি সবাইকে বলে দেন, মনে করেন যেন আমারে আল্লাহ কইতে আছে। নবীজিরও কইছে, আমরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে মনে করেন আমার এই কইছে যে এই মুস্তাক ফয়েজি, তোমার যে নাগাইশের ফিরসাব কয় তুমি সবাইরে বলো। তা আমি কইতাম, কি কইতাম? আল্লাহ কয় তুমি সবাইরে বলো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি আপনারা কইলাম, আয়ো চল রোহনিয়া মাহফিলও যারা আইছেন, এখনো স্টেজও নিচে সামনে যারা আছেন, বাড়ি ঘরে আমার মা বেউনেরা যারা আছেন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছি আমরা সবাই? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, যখন আমরা এই কলমা পড়লাম, আমরা ঈমান আনলাম। ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আমি মিজান ভাইকে বললাম, মিজান ভাই আপনি কি ঈমানদার? উনি বললেন হইতেও পারে, দাবি তো করি, কইসিনি জানি কি জানি, ফার্সিনি জানি কি জানি। ইমাম সাহেবান জমহুর ওলামায়ে কেরাম বলেন, যখন কেউ যদি জিজ্ঞেস করে তুমি ঈমানদার কিনা, এই ক্ষেত্রে আপনি সন্দেহ পোষণ করলে হবে না। ইনশাল্লাহ ঈমানদার এই কথাও বলা যাবে না, আপনি বলতে হবে অবশ্যই ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঈমানদার? আমার কথা বলেন, আমরা কি ঈমানদার? ইনশাল্লাহ অবশ্যই আমরা ঈমানদার। আমাদের ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা মুসলমান, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আমরা মুমিন, আমরা ঈমানদার, এই ব্যাপারে কারো সন্দেহ? সন্দেহ কি লইয়া? আমল লইয়া। আমল সবার একরকম না। অনেকে এখানে আসছেন, হয়তো আশার নামাজ পড়েন নাই, পড়ার কোনো সম্ভাবনাও নাই। ফজরের নামাজ যে আশার নামাজে পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো আশা করেন কিনতে, তার আশা চাইরা দেখা। কিন্তু তে ঈমানদার দাবি করছে যে আমি ঈমানদার, তার আমল কম বেশি আছে। ও মুসলমান, আপনি যখন বললেন আমি ঈমানদার, কলমা শরীফ পড়ে নিলেন, এবার আপনার উপরে 4টা কাজ আল্লাহ তাবারক তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বলছেন আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যারা ঈমান আনছো, দাবি করছো, সবাই মিলে এক লগে, নাগাইশের ফিরসাবে, মুহতামিম হুজুরে, ইমাম সাহেব হুজুরে, সবাই মিল্লা যখন তোমরা দাবি করছো তোমরা ঈমানদার, তাইলে একটা কাম করো। দাবি যদি না করতা, আমি তোমরা এই কথাটা কইলাম না। হইলে তোমরা দাবি করছো দেখতে আমি কইতে আসি আকিমুস সালাত, তোমরা আবার নামাজ কায়েম করো। আমরা যদি কই আল্লাহ নামাজ পড়লে কি লাভ হইব, আমরা লাভ ছাড়া কোনো কাম করি না, আমরা কাইটটা দিতে চিন্তা করি আমার কি লাভ, আমরা চায়ের স্টল বই আড্ডা মারতে চিন্তা করি লাভটা কিতা, জমিনে ফসল করতে চিন্তা করি লাভ ছাড়া আমরা এগুলোর ক্ষেতটা হেগুল নেই না। তা আপনি কইলেই কি আমরা নামাজ পড়াম? নামাজ পড়লে কি লাভ? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজটা কায়েম করে লাইতে পারো, তাইলে তোমরা বিশ্বাস করো আমি আল্লাহরে যখন মানছো, সত্য বিশ্বাস করো আমি আল্লাহ কইতে আছি নামাজ তোমরা রে মন্দ কাজ, খারাপ কাজ, বেহায়াপনা, অশ্লীলতা, অসভ্য কাজ কারবার থাইকা নামাজ তোমারে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? সবাই বলেন এই কথা কার? এই কথা আল্লাহর। আমি হইলাম মাইকের মতো, মাইকম্যানের কোনো কথা না, কথাটি আমার মাইকে দিয়া বাড়িতে আছে। আমরাও এক প্রকার মাইক, কথাটি আল্লাহর, কথাটি নবীজির, আমরা মাইক হিসাবে কইয়া দিতে আসি, আপনারা আমরার কথাটি শুনতে আসেন। মারহাবা কর না কেন? তাইলে আমরা ঈমান আনার পরে 1 নাম্বার কাজ কি?
আমার কথা বলে 1 নাম্বার কাজ কি? ইমান আনার পরে আপনি ফোনে একটা ইমান আনছেন, একটাই আজান পড়ছে, তাইলে 1 নাম্বার কাজ আপনার নামাজ আদায় করা। এই নামাজ আদায় কারে কয় এটা হলো এক সামান্য একটু কথা আছে। তাফসিরে মারিফুল কোরআন, পাকিস্তানের বিখ্যাত মুফাসসির মুফতি শফি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরটা লেখছে। উনি ওই যে সূরার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এই আয়াতের ওয়া ইউকিমুনাস সালাহ এই আয়াতের তাফসির করতে গিয়ে লেখছে, এই তোমরা যারা শুনতে আসো মন দিয়ে শুনো, এই যে নামাজ কায়েমের কথা আল্লাহ কইছে এটা কিতা বুঝছো নি? আমরা কই জি না, আমরা তো বুঝছি না। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের একজন বড় হুজুর এবার কয় নামাজ কায়েম করা মানে হলো দুইটা জিনিস। আপনারা কি মনোযোগের সাথে শুনতেছেন সবাই? নামাজ কায়েম করা কয়টা জিনিস? দুইটা। তা আমরা কই একটা কিতা? একটা হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, খুশু খুজুর সাথে অকেরে পাক পবিত্র ইয়া আহাকাম আরকান ঠিক রাখা। আহাকাম আরকান 13 ফরজ, আহাকাম হইল 7টা, আরকান হইল 6টা। এই 13টা ফরজ 13টা ফরজের জায়গাত রাখা, ওয়াজিব দি ওয়াজিবের জায়গাত রাখা, সুন্নতি সুন্নতের জায়গাত রাখা, সব ঠিকঠাক কইরা নামাজটা সুন্দরভাবে যেমনি আল্লাহ কইছে সূরা মুমিনুনের প্রথম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এইরকম ভাবে অন্তরে ভয় লইয়া কলজাটার ডর লইয়া জীবনের শেষ নামাজ মনে কইরা সেজদাতে উঠলে আমি বাসাম, মইরা গেলে হ্যাঁ হয়ে গেলাম গা, ঘুমেরতে উঠলে সকাল আর না উঠলে পরকাল, এই বিশ্বাস অন্তরে নিয়া আমি আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াইছি। নামাজও দাঁড়াইয়ে মনে পড়ছে নাগাইশের হুজুরে না কইছে এটা বিলে আমার জীবনের শেষ নামাজ, বাঁচলে না পড়তাম আর নাইলে তো এই তো শেষটা। আরে আমি বিলে আর থাকতাম না রে দুর্নীতি, বাড়ির জায়গাত বাড়ি থাকবো, ঘরের জায়গাত ঘর থাকবো, জায়গার জায়গাত জায়গা থাকবো, জমির জামাত জমি থাকবো। এইরকম কথাটা অন্তর থেকে যদি কেউ বিশ্বাস করে তার চোখের পানি তার কন্যাই ও চোখের পানি থামান যাইতো না, ঠিক কিনা কম? আপনি যদি জানেন যে এই মাহফিলটার পরে আমরা সবাই মারা যায়, ওখানে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, আমি তারা আপনারা সবাই মিললে আমরা মাহফিলের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখটা মশা দেওয়ানোর লগে লগে দাড়িদের কাছে যে আত্রা নিচে নামানোর লগে লগে তে জাগাত নাই। আমরা সবাই এমনি বলে জিজ্ঞা মনে করেন এটা নিশ্চিত, তখন আমরা মোনাজাতরা থামাইতাম, তো চাইতাম না। ফজরের আজাদে মোনাজাত শেষ হইলে না মরাম, তো মোনাজাত শেষ করতাম না, মরতাম না। তাহলে 2-3 দিন মোনাজাত ধরে বইয়া তা আমার যা করে করে, কারণ মোনাজাত শেষ হইলে মরেছে কেন? তো মোনাজাত শেষ হইলে মরেছে কেন এই চিন্তাটা মাথায় আওয়ার কারণে এখন রাইট ফার দিকে মোনাজাত শেষ হয় না, এগুলো দেখে ভিডিও খবর দেবো মোনাজাত ছাড়ুন যাইতো না, ছাড়লে কারণ উঠে দেবো। তাইলে একটা লোকেও দেখবেন মোনাজাত ছাইরা কেউ যাইতো না, ওখানে আমি কই না দোয়ারে করে যাই না, এবার আটতে থাকে, এবারে আগে গেলে এবারে জানে এইরকম মোনাজাত কত এফআইআর ঢাকাইশের হুজুরে নাইছে, কামলাকে সরষের হুজুরের লোক মনোজ করে লায়, কামলাকে সলমনের হিসেবে লোক মনোজ করে লায়, কামলাকে ফুলফুলের হুজুরের না মোনাজাত করা, এত মোনাজাতের লেগে ঠেহা গিতা। কিন্তু আপনি যদি জানতেন এই মোনাজাতটা শেষ মোনাজাত, আপনি নাগাইশের হুজুরে না একটা সুইটটা ফলায় মোনাজাত করলো, আপনি মোনাজাত ছাইরা গেলেন না, হইলে ঠিক কিনা কন? বুঝ দেখেন তো আপনার ঠিকের নমুনা আপনারা বুঝছেন, আপনার লগে কথা কন যাব, তার এখন মোবাইলটা বন্ধ করতে হবে, তারা হালকা করে একটা ঠুয়া দেন, দুষ্টামি করার আর জায়গা পাও না। না আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এইটা আল্লাহ কোরআন শরীফও কইছে, ও তোমরা হেইরকম ইমানদার হও, তাইলে তোমরা সফল কাম হবা। কয় কিরকম? কয় আল্লাযীনা মনে হয় নামাজের ভিতরে তুমি ডরাইছো, সুবহানাল্লাহ বলতেন না? আমরা নামাজ দিয়ে তাড়াতাড়ি দেরি হয় না, দি আমরা দি নামাজ আইতাছে যাইতেছে কি আর নামাজ, রুকু দেয় কমালা, সাজদা দেয় কমালা, এবার ধরনে যায় না, তসবি একবার পড়তে পারছে নি কিইব, আবার আরেক তারা আছে এইরকম চা স্টলে যাইতে কইয়া যায় চাটা বানা
আমি নামাজটা পড়ে আইতে আসি। হয়তো আমি চা আগে বানাইলে ঠান্ডা হয়ে যেত না, আপনি নামাজ পড়ে আইলে বানাইতে পারতাম না। আমি কি মসজিদে গেলে থাম যায় আমার আয়া। এবার ওর কথায় তো বোঝা গেছে এবার কি নামাজটা পড়বো। ঠিক আছে সভাপতি সাহেব, কথাটার ভিতরে একটা ফাঁক আছে নি? তা আবার যায় আমার আয়া বলে তো এটা কি নামাজ হইলো? তো জীবনেও কখনের কথাটা যে চা বানা আমি নামাজটা পড়ে আই, তো কইলে নিলে হন চা বানাইস না ঠান্ডা হয়ে যাবো গা, আমি ধীরে সুস্থে নামাজটা পড়ে আইতে আসি, আইলে তুই বানাস, এটা না কখনের কথা। আর এই জায়গায় দেবা রাখো তুই চা বানা আমি আইতে আসি, তো কি নামাজটা পড়তে আছে আপনার কাছে বিচারটা দিয়ে গেলাম, এটা আপনারা বিচার করবেন, আমার দরকার নাই কথা। আল্লাহ রাব্বুল আলামিন কয় ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা ইমানদারের 2 নাম্বার লক্ষণ। যারা ইমানদার, যারা পরহেজগার, যারা আল্লাহর ভয় হওয়া মানুষ, ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বারে চলে আসছে ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কয় 2টা জিনিসের নামাজ কায়েম করা। 1 নাম্বারে হইল ফরজের জায়গাত ফরজ, ওই নিয়ম মতো সবজি ঠিক রেখা ফরন, আমরা তো এটা বুঝছি। আরেকটা কিতা, আরেকটা হলো তুমি নিজে নামাজ পড়বা, তোমার বউয়েরা নামাজ পড়াইবা, তোমার জিফুতেরা নামাজ পড়াইবা, তোমার কর্মচারীরা নামাজ পড়াইবা। তুমি 2 জন লেবার আনছো মাটি কারণের লেগিয়া, নামাজের টাইম হইলে কইবা মাটি কাড়া পড়ে, আয় খেতের লাইলে উজু কইরাও নামাজটা পড়া লই, আসরের টাইম হইলে আসরের নামাজ পড়া লাইবা। ভাইও তোমার যে দূরা ক্ষেত্র আছে সবটা জায়গার ভিতরে তুমি নামাজটারে চালু কইরা দিবা। তুমি ইমাম সাহেব এই মহল্লায় সবাই নামাজ পড়ে কিনা তুমি এনশিওর করবা। তুমি ফির সাহেব তোমার সব মুরিদ নামাজ পড়ে কিনা তুমি এটা বাস্তবায়ন করতে হবে। তুমি ওয়ার্ডের মেম্বার, তোমার দেখতে হবে এই ওয়ার্ডে সবাই নামাজ পড়ে কিনা। তুমি ইউনিয়নের চেয়ারম্যান, তোমার দায়িত্ব হইল ইউনিয়নে সবাই নামাজ পড়ে কিনা খেয়াল করা। তুমি উপজেলা চেয়ারম্যান, তোমার এই উপজেলায় সবাই নামাজ পড়ে কিনা এটা তুমি বাস্তবায়ন করা। তুমি এমপি সাহেব, তোমার সবাই মিল্লা সংসদে ফাড়াইছে, তোমরা সবাই মিল্লা সংসদে আইন আনবা, কণ্ঠবোর্ডে পাস করবা, স্পিকারে কইবা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এবার এই আইন কইরা থানায় থানায় তোমরা সিডি ফাটাই দিবা যে এলাকার ভিতরে নামাজের টাইমে দোকান খোলা থাকবে না, রাস্তাঘাটে বেনামাজি থাকবে না, সব মসজিদে ঢুকে যাবে। নামাজের কাম শেষ, ফাংতাশিরু ফিল আর্ড, নামাজ শেষ হইলে সবাই আবার খেতে যাইব, অফিসে অফিস এই কী করে অফিসারে অফিসও যাইব, কৃষকে তার জমিনে যাবে, ব্যবসায়ী তার ওই দোকানে যাবে। ওই মা তার নামাজ শেষ হয়ে গেছে, আবার রান্না বান্নায় যাবে, ওই বাবা তার কাজগুলো করবে। এটারে ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে দেওয়া সকল জায়গায়। এটা হইল ইউকিমুনাস সালাহর ব্যাখ্যা। ও মুসলমান, 3-4 বছর আগের কথা, আমি এই ওয়াজটাই করছি চান্দিনা, কখনো এই যে কইলাম না বাচ্চা বিরক্ত করবে, আমি তো কানাডা কেউ চক্কাই দেন, এটা উঠতে চক্কাইয়া উঠে। এই জায়গাটার ভিতরে যে শয়তানটা বর করছে, আমরা তো 33 বছর এই কারবারটা করি। তো আমরা সরা এখান থেকে উঠো, উঠো এখান থেকে উঠো, শয়তানের হেডকোয়ার্টার সেটাইয়া বসে হবে। আদর তো এটা আদরের মানুষ নি তোমরা, আর উঠে না কেন, এটা উঠে না কেন? মাহফিলের ভিতরে ফাইজ দাবি করো না, বেয়াদ এবার দল কোথাও বেড়া বেড়া। ওয়াজ তো শুরু করতাম ফটাফট একটা গুতাগুতি শুরু করে ওয়াজ থাকতো না, তোর জায়গায় উঠতে থাক, হ্যাঁ মানুষে গিয়ে বনের জায়গা পায় না, তাদের শয়তানির লেগে ইয়ে বইছে। হ্যাঁ 11 বছর জায়গা দাও, সামনে আসেন, নমুনা বুঝছো তো? এই ছেলে নমুনা বুঝছো তো, আবার তুই কথা ক। কি কারবার যাইতেছে দেখলো না, ঢোলা কি মাত্র শেষ নি, শুরু হয় না। আমি তো মঞ্চে যারা বইয়া কথা না কথা এবারে নামাই দি না, বুঝ করে বইয়া। মিজান ভাই ডুমদের ওয়া শুনে নেবেন, বেড়া হতো কথা কইয়ানি শুনতেন পারেন চান না। হ্যাঁ বাড়া বেড়া কইছে ডরে, এবারের মাথা বাড়া যে ডরে পুরো বোঝা গেছে। এর আগে এবারে এই আওয়াজ একবারও মার খাবা কইসা না, মনে করছে যদি নামাই দেয় তাইলে না,
3-4 বছর আগে কই না হ্যাঁ থ্যাংক ইউ কই না চান্দিনা আমি এই ওয়াজটা করতে আসি একজন এমপি সাহেব আমার লগে দিয়া বইয়া রইছে আমার লগের সে আরো এমপি সাহেব আমার কানে কানে কয় হুজুর মাইকটা যখন আছে যে এটা মনে ধরে এটা দোকান আমি কোন কথাটা খারাপ কইলাম কয় সারাটা বাংলাদেশের গ্রাম কয়রা জানেননি আমি কই না কয় যে এই গ্রামটি আছে সবটি গ্রামে একজন করে পুলিশ পড়ে না মনে করেন বাঞ্ছারামপুর যে উপজেলা এটা বাঞ্ছারামপুর না বাঞ্ছারামপুর উপজেলায় এখন একটা থানা আছে মনে করেন থানার ভিতরে 50 জন পুলিশ আছে গ্রাম আছে মনে করেন 100 তো পুলিশ দরকার একটা গ্রামে দেওয়া যেত না বুঝলে অর্ধেকটা এই গ্রামও অর্ধেকটা এই গ্রামও এমনি দর দেওয়া যেত না আস্থা পুলিশ জীবনে এক রাইতে সব গ্রামও দেওয়া যাইত না হুজুর যে কইলেন নামাজ সরকারে কায়েম করত কেমনে কায়েম করব পুলিশ কি গিয়া ঘরে ঘরে চাইয়া থাকবো নি আমি কই এমপি সাহেব আপনি বুঝছেন না পুলিশ লগে লগে আড়ন লাগতো না ওয়াই ব্রিজের মোড় ছাড়া ওয়াইয়ের কোনার ভিতরে জমার দিনে পুলিশের গাড়িটা খেরুই থাকবো যেই মাত্র দেখবো 5-6 জনে বই আড্ডা মারতে আছে দুইটারে ফিস মোড়া বান দিয়ে হ্যান্ডকাফ লাগাই লইব বাহি তারা যাইতে জিগাইব কি তারে তোরার এমনি বাঁধছে গেরে কয় নামাজ পড়ছি না দেখা এই কথাটা জাগাত 3টা উপজেলাত যাইব গা লগে লগে ওয়াই ব্রিজ তো 3 কোনা দিয়ে 3 জায়গাত বাড়ি গেছে গা আওয়াজ রামচন্দ্রপুর বাজারও দোহান মোহন বন্ধ করে সকলে নামাজও করে রইছে আইতে আছে রে ওয়াই ব্রিজ দিয়া বান্দা বান্দা আইতে আছে রে তাড়াতাড়ি নামাজ পড়ালা আরেক বেড়ায় দেখছে মোটর সাইকেলও তারা 2-3 জনে বাঁধছে এবারায় মোবাইল বের করে ফোন দিছে ফুতেরে হ্যাঁ তার বাড়ি হলো সলফা জিগাইছে ফুতরে তুই কো আমি তো মোর ছাড়া না কয় তাড়াতাড়ি মসজিদ তাড়াতাড়ি মসজিদ ঢুক তোরা তাড়াতাড়ি ঢুক তুই অহন মসজিদ ঢুকবি আইতে আছে ভাই সারা বাংলাদেশে যদি 4টা লোক বাইন ঢালাইতা পারো নামাজের টাইমে সারা বাংলাদেশে যেতে জীবনে নামাজ পড়ে না তে অন্তত মসজিদের বারান্দা দিয়ে আঁটবো নাহলে পেশাবখানাত গিয়া বইয়া থাকবো নাহলে টয়লেটের ভিতরে সিটকারি লাগাইয়া বইয়া থাকবো তারপরেও তারে রাস্তাতে ফাইতা না এটার নাম ইসলাম এটার নাম ইসলাম একবারে সহজ দুইটারে হতাই লে বাহির দেখবা এমনি জাগাত কেন কারবার কারবারটা নামাজ জনে জনে গিয়ে ফিডন লাগতো না একদিন খালি দুইটা খিচ্ছা দিবা এইখান দিয়ে তো সারা বাংলাদেশ একটা কইব দেখবা তোমরা কেউ কন লাগতো না পুলিশ সফা হারা দেওয়ার লাগতো না কন লাগতো না এটা নামাজ কায়েম কর সুবহানাল্লাহ বলবেন না তাহলে আমরা তো আদার ব্যাপারীর জাহাজের খবর দরকার নাই আমরা ওখানে বাংলাদেশ পুরো হলে চিন্তা করার লাগতো না আপনার ঘরটা হলে আপনি চিন্তা করেন আপনার তো একটা বউ আছে আপনার তো 2টা বাচ্চা আছে এটা কি নামাজ পড়ে তো আপনি সারা দেশ লয়ে গবেষণা করে নিতে আপনি বউয়ের নামাজ পড়ে নিয়ে হন বলে হুজুর পড়ে না তো চাইছি না তো চান না কেন আপনি চান না কেন আপনি বিয়া করে সেটা খালি ভাত কাপড় 3টা দিলে সারবো আরও কারবার আছে না তে নামাজ পড়ে না কেন বউয়ে এটা চাইতে হইব আজান পড়ছে তাই কো এটা খেয়াল করতে হবে তাই কো এইটাও খেয়াল করন লাগবো আপনি বেড়াইতের মতো মসজিদে গিয়া আরে বাবু রে এবার আসর পড়তে গেলে একবারে আশা ফুইরা বাইতে তুমি মুসল্লি আর নামাজ দেখাইতে জায়গা পাও না এবার ওখানে আসর পড়তে গেলে আশা ফুইরা বাইতে বউয়ে পড়ে না পড়ে খবর নাই ফুতে পড়ে না পড়ে খবর নাই বরঞ্চ তুমি আসর ফুইরা বাইতেইও আইয়া সেটা তারে লইয়া এরপরে গিয়ে মাগরিব পড়ো আবার তাইরে দিয়া তারপর তোমার বউয়েরে দিয়া কও যে তোমরাও নামাজটা পড়ো আমিও নামাজটা ফুইরা আইতে আসি এইভাবে আপনাদের মসজিদে বইয়া থাকতে কইছে না হযরত ওমরের জামান সুবহানাল্লাহ কয় হযরত ওমরের জমানায় ওমর তখন মসজিদে নববীর ইমাম তিনি হচ্ছেন মসজিদে নববীর ইমাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমরা তো কপাল খারাপ যিনি রাষ্ট্রপ্রধান মুসলমানের দেশে উনি হবে জাতীয় মসজিদের ইমাম আমরা যারা প্রধান হয় তারা নামাজ বেরিয়ে ইমামতি করতে পারবো রে সেটি কম যে বেরি আগে তো কইতামে পারছি না অত কিছু কই আমরা দেশের যারা প্রধান হয় তারা হয় বেরিয়ে তো ইসলামের বিধান হইল যে রাষ্ট্রপ্রধান হবে তে জাতীয় মসজিদের ইমাম হইব তো এবারে বেরিয়ে ইমামতি দাঁড় করাই দেওয়া যাব কপাল খারাপ
শতকরা 92 জন লোক মুসলমানের দেশে খালি বেরিয়ে ঘুরে ফিরে পড়ে। আমরা এই ঘুরে ফিরে বেরিয়ে পড়ে আর ইমামতি দেখা গেল না। আর যায় বেড়ায় যেটি পড়ে এটি নামাজ পড়ে নাকি তারা এটি জানাজা পড়তে হলে ভুল করে লায়। আল্লাহু আকবারের সময় 4 বার এই জানাজার ভিতরে আপনার লুঙ্গি ফিনতে আধা ঘন্টা লাগাইয়া, আপনি ফিন দিনে এতক্ষণ লাগাইয়া খুলেন কতক্ষণ লাগাইয়া, বুঝলা? হ্যাঁ আমিন বলো, জোরে বলো। ভাই গভীর মনোযোগের সাথে কথা খেয়াল করতে হবে রে ভাই। তুমি একা একা নামাজ পড়লে তো এটারে নামাজ কায়েম কয় না। তুমি নিজে নিজে মুসল্লি হইয়া বইয়া রইছ, বউয়ের খবর নাই, ফুতের খবর নাই, জিয়ার খবর নাই। এটা তোমার কি আর নামাজ আব্বা? তুমি পড়বা, তোমার বউরে পড়াইবা, তোমার ফুতেরে পড়াইবা, তোমার জিয়েরে পড়াইবা। ঘরটারে তুমি ইসলামী রাষ্ট্র বানাইলাও। সবটি ঘর যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাইলে আমরা সবটি বাড়ি ইসলামী বাড়ি হইয়া যাইব। সবটি বাড়ি যদি ইসলামী বাড়ি হয়ে যায় আমার চরলোহনিয়া গ্রাম ইসলামী গ্রাম হয়ে যাবে, ঠিক কিনা? আজান দিলে বুকার পাওয়া যায় না। মাইসাইয়া কই ডারে কি কারবার, এটা কি গ্রাম? মানুষজন দেখি না। কই মসজিদও গেলে দেখবেন মাশাআল্লাহ যখন নামাজ শেষ হয়েছে পুরা রাস্তাঘাটে মানুষ আর মানুষ। কেউ গিয়া দহন রুখতে আছে, কেউ গিয়া খেত কোবাইতে আছে, কেউ গিয়া মাইলা লাগাইতে আছে, কেউ গিয়া ফেজ লাগাইতে আছে, রৌন লাগাইতে আছে। কি সুন্দর গ্রাম! নামাজের সময় নামাজ, কামের সময় কাম, খেলার সময় বাচ্চারা খেলতে আছে, কি আনন্দ ফুর্তি চলতে আছে। বেরিয়েতে আইটা যায়, কেউ দেখায় না, পর্দা কইরা যায়, দরকার লাগলে যায়। অন্যরার মতো আজাইরা, তারা হইছে বাজাইরা। এইরকম বেরিয়েতে এই গ্রামও নাই। তো এটা একটা সেরা গ্রাম হইতো। এই হিলফুল ফুজুল যখন হইছে, নবীজি হিলফুল ফুজুল বানাইছিল সমাজের থেকে অনাচার দূরকরণের লাগিয়া। তোমরা যখন হিলফুল ফুজুল নাম দিছ, আজকে শপথ নাও মসজিদের ভিতরে 2টা খাতা হইব। একটা থাকবো ইমাম সাহেবের কাছে, আরেকটা থাকবো যুব সমাজের সভাপতির কাছে। যুব সমাজের খাতাটার ভিতরে সবটি যুবকের নাম লেখা থাকবো। 5 ওয়াক্ত নামাজে হাজিরা হইব। ইমাম সাহেবের কাছে মুরব্বীরার খাতাটা থাকবো, ইমাম সাহেব মুরব্বীরার হাজিরা রাখবো। যেইতে ফলাফাইন নামাজও গেছে না আসরের, তারে খেলার ভিতরে লওয়া হবে না। যেই মুরব্বী নামাজও গেছে না 5-6 জনরে লইয়া ইমাম সাহেব এবার বাদ যাইবা আধা কেজি মালটা লইয়া। আগে খবর লইবা আবার আইসা না কেড়ে, খবর পাইছে বাড়ার শরীরটা ভালো না, মসজিদ ফান্ড একটা ঠেহা থাকবো। আধা কেজি মালটা লইয়া ইমাম সাহেব 5-6 জন লইয়া বুড়া বেড়ার বাদ গেছে। ভাই ও আপনি যে মসজিদ আসরের টাইমে গেছেন না, জায়গাটা খালি ফরান ফুটছে আপনারা না দেখা। ইমাম সাহেব কয়ে সালাম ফিরাইয়া ডাইনে সব সময় আপনারা দেখতাম, ডাইনে ফিরা দিয়ে আপনি নাই, মনে করছি বামে দিয়া, ওমা বামে ফিরাইয়াও দিয়ে আপনি নাই। এর লেগে মালটা লইয়া তারারে লই আপনারে চাইতাম আইসি। এবার আর আহল থাকলে এবার আর সামান্য সুখে আর নামাজ ছাড়তো না, ঠিক কিনা? আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, খালিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর। সুবহানাল্লাহ। এই ওমরে গিয়া দেখে নামাজ পড়াইতে গেছে জোহরের টাইমে নামাজ পড়াইতে গেছে। গিয়া দেখে নামাজ পড়া হগলে বার হয়, এক তারা বার হয় না। ওমরে কিচ্ছু কইছে না। ওমরে আসরের টাইমে আবার গিয়া দেখে নামাজ পড়ে হগলে বার হয়, তারা বার হয় না। ওমরে কিচ্ছু কইছে না। মাগরিবের টাইমে ওমরে নামাজ পড়ে বাড়িতে সময় দেখে ওই হেই লোকটি ওখানে বইয়া রয়েছে, বার হয় না। আসার টাইমেও বার হয় না। ওমরে আসার পরে ডাকে জিজ্ঞাস বাড়ি গো, কই আমেন, কয় এখানে কেন আসছো? কয় মদিনা দেখতে আসছি। কয় তোমরা নামাজ পড়া মসজিদও বইয়া থাকো গেরে? কয় তসবি তাহালিল ফড়ি, আল্লাহ বিল্লা করি, জিকির আজকার করি। কয় খাও করতে? কয় আমরা যে আল্লাহ বিল্লা করি মানুষের দেখা মানুষের খুব মায়া লাগছে, তারাই না সে আমরা খানা দিয়া যায়, আল্লাহ ভরসা খানা দিয়া যায়, তারা ভরসা কার? কথা বলছেনি, কথার তো ধরা খাইয়া লাইছে। উমরের লোকে বাটফারি, উমরে তো কথা ধরে লাইছে। কী তা কইলা?
কয় আল্লাহ ভরসা করা অসম্ভব। তোমার ভরসা হইলো তুমি চাইয়াতে হো কোন ব্যক্তি কী ডেকসি ডাইব হেটার ফেল চাইয়াতে হো। আবার চিন্তা করো তারা কম দেয় না বেশি দেয়, আমরা হগলের জানি হয়নি। তুমি আল্লাহ ভরসা না, তোমার ভরসা হইলো বান্দার ভরসা। ঠিক কিনা? কে তোমার এই অনুমতি দিছে? কোরআন শরীফের আয়াত, নামাজ যখন শেষ হইব ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়াই ফরবা, তুমি কাম করবা, রিজিক সন্ধান করবা। তুমি বইয়া বইয়া থাকবা, মাইনসাইন না তোমারে খানা দিব, এই আশায় তোমারে কে কইছে আল্লাহর উপরে ভরসা করার জন্য? পাখিটাও যে আল্লাহ ভরসা কয়, এটা কোনো বাসাত বইয়া বইয়া কয় না। সকালবেলা উড়া শুরু করে রে সরল হনিয়ার তারা যখন ধান ক্ষেত করো, তোমরা কোনো 1 শতকের ধান রাখছো না পাখির লাগিয়া, কিন্তু গোটা পৃথিবীতে পাখিগুলো সকালে বের হয়ে যায়, সন্ধ্যার সময় বাসায় যায়, একটা পাখিও না খেয়ে বাসায় যায় না। ঠিক কিনা? কে খাওয়া? আল্লাহ। কে খাওয়া? আল্লাহ। বাসাত নিয়ে খাওয়ায় না উইরা গিয়া খায়? এই উইরা গিয়া খায়, এটারে কয় তাওয়াক্কুল, এটারে কয় আল্লাহ ভরসা। তোমারও আল্লাহ খাওয়াইবে, এটা আল্লাহর ওয়াদা। তবে কোনো অন্য খাওয়াইতো না। তুমি কোনো মুসানবীর উম্মত হইছো না, মান্না সালোয়া খাওয়াইব। তুমি নামাজ শেষ হইছে বাড়ুই যাই বাগা, আন্ডার মানুষটি তে মনে করছো অন্য হুজুর, বুঝছে না? বসো সিফা দিয়ে পয়সা থাকো, তুমি নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? বুঝছে না রে মানুষের সিফা দিয়ে বইয়া তো উডে, চিন্তাও করো না উঠোনের। আমিন কল, জোরে কল। মুরব্বীরা অনুরোধ করে কইয়া যায়, ও এলাকার মুরব্বীরা, আমি মুশতাক ফৈজ, আপনারা ফুতের হমান নাতির হমান, আমি অনুরোধ করে আপনারা রে কই দাড়ি দিয়ে আপনারা ফাঁকছে টান টান চামড়া ঢিল হইছে, আগে দাঁত দিয়া আড্ডি বেড়াইয়া সাবাইয়া সুই ঢালাইছে, ওহন গুস্তরও সাবাইতেন পারেন না, নরম করে টিপ্পাটে পালারা দিয়া ভিতরে ফাড়াই দে, সবাই তো পারে না, ও দাঁত নাই, সাফা দিয়া কতক্ষণ ঠেল্লা ঠুল্লা বুলবুলি বানাইয়া ভিতরে পানি দি কি হবো ভাই। ও ভাই, সারাটা জীবন শেষ কইরা অহন শেষ বয়সাইয়া পড়ছেন, ওই যে উমরে যখন দিছে ধমক, তোমরা এই বুদ্ধি কেড়াই দিছে, মানসে দিব, তারপরে তুমি বইয়া বইয়া খাইবা, বুজুর্গি দেয়া আর জায়গা পাও না। কে দিছে এই বুদ্ধি? প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে বেরোই যাবা, কাজ টাজ কইরা আবার নামাজের টাইম হইলে মসজিদ আইবা, মাইদের টাইম যেন মসজিদও না দেহি, সাবধান। আরেকবার যদি দেখি খবর আছে তোমরা আর এ বইয়া বইয়া খাওন হিকসকো খাইচ্ছত খারাপ হয়ে গেছে গা, সর্বনাশ। এটা যদি মানুষে বোঝা শুরু করে, তাহলে যে একদল মানুষ অকর্মণ্য হয়ে যাবে, তারা আর কাজ করতে চাইবে না, ইসলামীরা সমর্থন করে না। একবারে বয়স্ক এবারে মনে করেন আছে, আমরা সভাপতি কি নাম না বাকি ভাই, এই যে বাকি ভাইয়ে, আপনি যদি ঘন্টা সকালে 1 ঘন্টা কাম করেন, আসর থেকে মাগরিব 1 ঘন্টা কাজ করেন, আপনি মনের থেকে কইবেন শরীরটা খারাপ হইব না ভালো থাকবো? মনের তো কম, আপনি নিজের করেন না, কাজ করেন না, হ্যাঁ কাজ করেন। তো এই বাকি ভাইয়ে দৈনিক যদি 2 ঘন্টা কাম করে, সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা, শরীরটা ভালো থাকবো, তাহলে কী লাভ হইব আমরা? আচ্ছা, এবারে কাম করলে আমার লাভ, কি লাভ আছে? তো এবারে কাম করলে আমার লাভ আছে, এবারে কাম করলে কি কাম করব? এবার আগের মতো মাটি কাটতে পারতো না রে, এক জীবনে তো কাটছে, অহনার এটা পারতো না। এবারে কি কাম করব? এবারে খোসা দিয়ে ফেজের সারা রামচন্দ্রপুর বাজার তাই না লাগাইব, এবারে কাঁচামরিচের চারা লাগাইব, এবারে 60 জন কামলা রাইকা ফিসের গাতাটারে বড় করব, গাতাটারে বড় কইরা এটার মধ্যে কয়টা তেলাফিয়া হালাইব। এবারে করছে কিতা, ফেজ লাগাইছে, মার্শাল্লাহ ফেজ গোড়া গোড়া হইতে আছে। এবারে দেবো শক্ত কাম ফারে না, এবারে কয়টা রৌন লাগাইছে, কয়টা দৈন্যা ফাতা লাগাইছে, রৌনের কেলের মাইতে দিয়া রে, তখন ফেজ হয়েছে, এবারে রৌন হয়েছে, কাঁচামরিচ কান্দা দিয়া মাইতে দিয়া দৈন্যা ফাতা, গাতার ভিতরে তেলাফিয়া। বাজারও যাইতো মনে নাই, ভাবিয়ে কয় বাজার না করলে খায়াম কিতা, কয় টেনশন করো না, নাগাইশের হুজুরে বুদ্ধি শিহাই দিয়া গেছে, তেলাফিয়া
হালাই রাখছি, এটি পরিকল্পনা বুঝা না, ওইতে থাকে ওইতে থাকে। তেলাপিয়া মাছ হলে এরকম মাছ, এটি শুধু শুধু হইতে থাকে, পরিকল্পনা একটু কম বুঝে। এবার আইসা চললো হলিয়ার মানুষ, আবার তোমরা খানার ব্যবস্থা করে আলাইছি। বাকি ভাইয়ের ওয়াইফ কি আইফ, বাকি ভাইয়ের ওয়াইফে আমরার ভাবিয়ে যখন বাকি বাইরে কইছে বাজার দিয়ে গেলেন না কিতা খাইবেন, কয় টেনশন কইরো না। বাকি ভাইয়া আতাইয়া দুইটা তেলাপিয়া দইরা লাইছে, ওই যে ফেস তুললাইন না শহীদ তলে রাখছে। বাকি ভাইয়া কয় নাও বাসটি কুড়ো, এবার ফেস শহীদ তলে তেবার কইরা দিছে। এবার আম্মায় ওই যে রসুন হইছে বেডিয়াইতের চুলের বেনির মতো খাফা এই বেনি বানাইয়া আম্মায় তরকের লগে রৌন টাঙ্গাই রাখছে। এখন শহীদ তলে ফেস, তরকের লগে রৌন, আর ওই গাথার ভিতরে তেলাপিয়া। মাশাল্লাহ ফেস ফইল্লা তেলাপিয়াডারে দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, ধনিয়া পাতা সিডা দিয়া রে বাকি ভাই এখন সুইরা লাইতে আছে। খানা একটা ওরুরি একটা ডাক দিয়া রয়েছে বুড়া বয়সে, তামা তামা কইরা লাইতেছে রে খাইয়া রে। আচ্ছা এবার খাইছে, আমরা লাভ কি তো হয়েছে? লাভ আছে, তোমার লাভও নীতি আছে, লাভ ছাড়া কিচ্ছু বুঝি না, লাভ আছে তো। বাকি ভাইয়া যদি ফেস না কিনতো বাজারও যায়, তাইলে কিনিন না একজন কমলো, ঠিক কিনা খাও। বাকি ভাইয়া ফেস যদি শহীদ তলে থাকে, রহুন যদি তোর কথা হয়, গাতার যদি মাছ থাকে, বাকি ভাইয়া যদি বাজারও মাছ কিনতো না যায়। অর্থনীতির একটা ভাষা আছে, ক্রেতা যত বাড়ে জিনিসের দাম তত বাড়ে, চাহিদা যত বেশি দাম তত বেশি। চাহিদা নাই দাম নাই, হাদ্যাও দেখবা দিব। যেমন উদাহরণ, ইন্ডিয়ার তারা হন আমরা ডর দেখায়, ফেস দিবানি মনে হয় যেন জলাপাতি খেলে আর কি। দেখলা কাজ লাগলে তার আব্বাই যে হাত হয় বিস্কুট আনছে, তোর তো দেখাইয়া বিস্কুট খায়, এই খাইবানি ফলাফাই না যাচ্ছা করতে যাচ্ছা না 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 তোর কল্পনা দিলাম তোরে আর তোর যাচ্ছা না তোর দিতাম গিরে, ও তো খেলতার নাম্বার নি, আইও খেলতাইও দেখো তোমার খেলাত লো এমনি তোমার তখন হেতে খেলার নামনের ডরে তারে আবার কুদুর ভাঙ্গা দেয়। ইন্ডিয়ার তারা মনে হয় যেন আমরা লোকে খেলাত লইব নিয়ে এই একটা ফাট্টাফাট্টি চলতে আছে। কুদুর একটা ঘটনা ঘটলে ফেস দিত না, খেলাত লইতো না আমরা ফেস দিত না। বাকি খেয়াল করছেন বিষয়টা? এই অসুবিধার দলে কদিন ফরে আমরা হুমকি দেয়, আমরা বিলে ফেস দিত না, আমরা বিলে ফেস ছাড়া খাওয়ান লাগবো, আমরা বিলে রৌন দিত না, আমরা বিলে রৌন ছাড়া খাওয়ান লাগবো, আমরা বিলে কাডল ফাড়াইতো না, আমরা বিলে কাডল ছাড়া না খাইয়া থাকা লাগবো, আমরা বিলে আনারস দিত না। আমি কই বর্বরার দল কথা কইতে বুঝা কইস, তোরা যে কইলে আনারস দিতি না, আনারস কি রাখা দেওয়ানের জিনিস নি, যখন ফসা গন্ধ ছুটবো তখন হাইদা দিবা। আর আমরা কি মাগনা আনিনি, আগে কাড়াতারের সিফা দিয়া টেহা দেয়ার ফলে না তলে দিয়া আনারস দেয়, আর আমরা টেহা দিয়ে না তোরার তে কাডল কিনি রে। তোরা যে দিতাম না কস, আমরা যদি একবার সেটটা কইয়ালাই কিনতাম না, আমরা যখন সেটটা একবার কইয়ালাম কিনতাম না, একবার না আমরা ফলাফাইনে কইয়ালাইছিল। ইন্ডিয়ার তারা কয় আমরা বিলে কোরবানির সময় গরু দিত না, ফলাফাইনে কয় তৈলে আমরা গরু ফালা শুরু করাম। শিক্ষিত ফলাফাইনে ফার্ম করে গরু ফালা শুরু করছে। এই বছর কোরবানি আমরা তারা দিয়া গরু উফুরছে। বাকি ভাইয়ের মতো বেড়ায় আর আমরা যারা এখন মুরব্বীরা আছেন, আপনার ফলাফাইন দিয়ে রে সকাল বিকাল 1 ঘন্টা কাম করলে তললে হাফড়ার ক্ষতি হইতো না, শরীরও ভালো থাকবো। সকালের রোদ্রার ভিতরে ভিটামিন ডি আছে রে, বিকালের রোদের ভিতরে ভিটামিন ডি আছে, আরাম আছে। শীতকালে বিকালে রোদ ফোয়াইতে তুই ফাঁকনা মস্তি আলগা করে ফাটতে আসত, তুই রৌন করতে আসত। সকালবেলা তুই গম করছত, গম শালিকে তুইল্লা খাইয়ালায়। আমার মনে আছে রে, এই কোনো মতে আব্বার নামাজের লুঙ্গি ডাগাও দিয়া গিয়া সেটা বইয়া থাক
থাকতাম, থরথরাইয়া কাঁপতাম, শালিক লড়াইতাম, শালিকে গম গাছটারে টান দিয়া গাছটা পড়া থাকে গমটা খাইয়া লাইতো, আমরা নিজেরা গম করতাম, এই গম গাছ গিয়া পাহারা দিতাম, শীতে যেমনে কাঁপতাম, যাইতে সবে ফলাফাইনে কইতো কি তারে তোর দিয়ে হাত নাই, ওই যে আম্মাই যে বাপ আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে হাত দিয়া সোজা করে খাড়া করাইয়া লুঙ্গিটারে ফাতারে কইরা গাড়ের কাছে গিট্টু দিয়া ছাইরা দিছে, হাত দহন ভিতরে, ফলাফাইনে কয় কি তারে তোর দিয়ে হাত নাই, আমরা কইতাম হাত আছে ভিতরে। কষ্ট হইতে আছে আজকে উফরে ফুটতে আছে, বাকি ভাইয়ে মনে মনে কয় যে বালা হুজুর আর চট কামো লাগাই দিয়ে গেছে, কামলা বানানোর লাইন করছে রে, বুড়া বয়সে বৈষ্কাত করণের লাইন করছে, ওটা লাইন করছি না, সত্য করে কইতে আসি, ভাবিরও জানাই রাখতে আসি, কামনা করলে খবর আছে ভাত নাই করো, আজ এটা খাইতে খাইতে চায় স্টল আড্ডা দিতে দিতে আমরা খাইছত খারাপ হয়ে গেছে, ঠিক কিনা ক কে রে, যার যার ফেস দিতে এতে করলে কি তা হয়, যার যার ফেস দিতে এতে করো, তুমি বেসন লাগতো না, কেউ দেওয়ানো লাগতো না, তুমি ফেস কিনতে যাইবে না বাজারও, তোমার মতো মানুষ ফেস কিনতে যাও কে রে, তুমি নিজের ফেস করো, তোমার সারা সাপনি আছে, এটা খুবাইয়ে মুয়ে ফেস লাগাও, তুমি কাঁচামরিচ কিনো কেন, তুমি বাজারও গিয়া যে তারা বিদেশ থাকে হ্যাঁ তারার বউয়ে কাঁচামরিচ কিনবো, তোমরা যেন কাঁচামরিচ কিনতে বাজারও যেন না দেখি, আমরা নিজেরা কাঁচামরিচ নিজেরা করাম, ধনিয়া পাতা নিজেরা লাগাম, রসুন পেঁয়াজ আমরা নিজেরা করাম, এমনি করতে 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 আমরা যখন আর আমদানিকরণ লাগতো না, তখন ইন্ডিয়ার তারা যখন ফেজ আর বেসনের জায়গা পাইতো না, কাটা তারের হেগুলাইয়া ডাক দিব, দুলা ভাই দুটো ফেস দিয়েন, আমরা বলবো নিহি খায়েন গে শহীদ তোলে, তোরা তোরা ড্যাম কি আর বেড়া, তোরা বেড়া বেশি বাইরে গেছত গা, তোরা ইন্ডিয়া দেশটা না হইলে বড় মানুষ না হইলে বেশি, তোরা কি বেড়া কি আমরা তো ডাক রে, তোরা দেখেছি না আমি, তোরা কি বেড়া ডাক, তোরা ফুন্ডু বিস্তারে দিয়ে আমরা আলিগনি রে, তোরার ফলাফানে বন্দুক লাগে দৌড় দিয়ালা, আর আমার ফলাফানে বন্দুক তাক করছে, আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, তোমরা ভাড়া ফুরারা ইন্ডিয়া মিলে এরকম একটা ফলাবার করো আমার আবু সাইদের মতো, গুল্লি নিশ্চিত, তারপরে সিনা টান করে খেলে রয়েছে, ফইলা গুলিটা করছে, আবার খেলুইছে, আবার গুলি করছে, আবার খেলুইছে, 3 বার গুলি দিছে, আমার আবু সাইদ পালায় নাই, এটা হইল মুসলমান, ঠিক কিনা? যেই ফলাফাইনে গুলিরে ডরায় না, তোমরা ইন্ডিয়ার তারা ফেসের ডর দেখাও, আমরা রৌনের ডর দেয়, বুঝে না দেহতারের দল কয়, ও একটা গাঞ্জা খায়, কি খায়, তারে ডর দেখায়, তোরে দেখবি বিড়ি খাওয়াইয়া কাশ তুইলা লায়, হ্যাঁ তো গাঞ্জা খাই ধরে না, তুই বিড়ি খাওয়াস, গাঞ্জাওয়ালারে বিড়ির ডর দেখান যাইব, তো যেই ফলাফানে জীবন দিত শিক্ষা লাইছে, তারা তুমি ফেসের ডর দেখাও কি হতা, ঠিক কিনা খাও, খালি তোরা কথা শুনোস না রে ফলাফাইন, আজ চল আমরা একটা ওয়াদা করি, অন্তত যার যার ঘরের ফেস দি আমরা তে করাম, আমি ফিরসাব বুঝি না, হুজুর বুঝি না, মোহতামিম বুঝি না, মোহতামিম সাহেবের কাছে আমার অনুরোধ, ওকে হাত দইরা কই ভাই, অনুরোধ করে কই, মাদ্রাসার সাইডে যা জায়গা থাকলে ফলাফেন লইয়া কুবাইয়া ওই এই রামচন্দ্রপুর এখন ফেজের সারা পাওয়া যায়, কয়টা ফেজের না লাগান, কয়টা রসুনের না লাগান, কয়টা আপনার টমেটো লাগান, আমরা দেশের মাটিটা এত সুন্দর মাটি, সৌদি আরব একটা গাছটি হেঁটে হইলে 1 মাইল দূরে পানির লাইন নেওয়ান লাগে, আর আমরা তারা গোতা দিয়া লাগাই রাখলে, বিকালবেলা আম্মা লাউয়ের দানা লাগাইছে, সহালে গুটটা গিয়া দেখে 2 পাতা, মাদানে দেখে বাইতে আছে, পরের দিন দেখেছে ফুল, মাছ 4th দিন কর, লাউ দিয়া টাহি মাছ দিয়া রাইন্দা ডুহি ফিটা দিয়া সুইটা লাইতেছে না, এইরকম একটা দেশ পাইতে, আমরা এরকম একটা দেশ পাইয়া আমরা ফেজের লেগে ইন্ডিয়া চাইয়ে থাকতাম কেড়ে, চায়না চাইয়ে থাকতাম কেড়ে, আমরা আদার লেগে রান্নার খানো চাইয়ে থাকতাম কেড়ে, আমরা নিজেরার ফেজ নিজেরা করা, নিজেরার রসুন নিজেরা করা, নিজেরার কাঁচামরিচ নিজেরা লাগায়, নিজেরার ধনিয়া পাতা নিজেরা লাগায়, সারা সাবডি একটা কোনা খালি রাখতেন না, আম্মা ও চল লোহনিয়ার আম্মারা, আপনারা কইতাছি গো আম্মা,
আগের দিনের বেডে এতে ফইডার কাছে দিয়া সইয়ের দানা লাগাইতো, লাউয়ের দানা লাগাইতো, উড়ানো সার দিত। আব্বাই নাট কিনা দিব, আপনি লাউয়ের দানা লাগান, আপনি সইয়ের দানা লাগান, ফুরানো উড়ানের ভিতরে লাউ বাইব, আম্মা হাতে ডোকা খাইবে, লাউয়ের আগা খাইবে, লাউয়ের ডোকা খাইবে, লাউ খাইবে, কাম লাগলে লাউ ফাহাইয়া ডুকডুকি বেড়াইয়া বাজাইবে। সব শেষ, আমরা শেষ হয়েছি। কাফের বেদিন আমরা এখন ডর দেখায়, কাফের বেদিন আমরা ডর দেখায়। এখন নামাজের পরে মসজিদে বইয়া তখন না কাম করো, কথা কন, বইয়া তখন না কাম করো, মসজিদে বৈশা থাকবেন না। এই বৈশা থাকাটা এটা কোরআনও সমর্থন করে না, নবীজিও সমর্থন করেন নাই, সাহাবায়ে কেরাম থেকে ইজমা হয়ে গেছে ফান্তাশিরু ফিল আরদ, অর্থাৎ নামাজ শেষ তুমি জমিনে সরাই পড়বা, যার যার খেতে তেতে কাম করবা। তুমি একটা মুদি দোকান দিয়ে রাখো, তুমি কাম লাগলে ইমাম সাহেব, তুমি কোনো টুফি বেছো। আমরা ইমাম সাহেবের লোক আমি খুব শিক্ষা রয়েছি করলাম, আমার অনেক সাংঘাতিক রাগ ইমাম সাহেবরার লগে। ফজরের নামাজ পড়ায়, ওই জুহরের নামাজ, এরপরে আসো ওই মাগরিব এসা। আমি জিজ্ঞাসা আপনি কিতা করেন, কয় হুজুর ইমামতি করে। আর কিতা করেন, কার সময় কোন আর বিলার সময় হয় না বুঝি। তো নামাজ আপনি ফোরান চললো হলিয়ার তারা ফোরে, তো একে তো কথা, আপনি না হইলে ফোরান, আমরা না হইলে ফোরি, তো সময় নাই কেন? আমরা দিয়ে সময় আছে, আমরা দিয়ে মাইদের টাইমে অফিস করি, আমরা দিয়ে মাইদের টাইমে চাকরি করি, আমরা তারা দিয়ে গিরুস্তি করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি ফোরান দেখে আপনি আর সময় পান না, আমরা ফোরি দেখে আমরা সময় পাই বালা। আপনি তো কটা টুফি কিনে আনেন, আপনি ঢাকার তো কটা টুফি কিনে আনেন কম দামে, আপনি সেটা 10 টাকা প্রতি টুফিতে লাভ করে বেচেন। আপনার লাভ কে আমি হয়ে দিঘা, আপনি 100টা টুফি বেচতেন পারলে মাসে আপনার যেই টাকাটা লাভ হইব এটা আপনার রইল। কয়টা আতরের শিশি আনেন, কয়টা সুরমা আনেন, এই মসজিদের সামনের জায়গাটা কমিটিতে কইয়া ফত্তর নেন, কয়টা হোপারসাটা লাগাই দেন। আপনি তো মসজিদের এখানে থাকেন, সব অর্ধেক মসজিদের অর্ধেক আপনার, খাইবেন আবার বেচবেন, লাভ হইব। কলার শরীর লাগাই দেন কটা কান্দাটা দিয়া, মসজিদের সামনে ফহির থাকলে ফহিরটা ইমাম সামনে ফত্তন দিয়া দেন। এবারে যেহেতু মসজিদের কাছে সবসময় থাকে, এবারে মাছটা চালাইব, এবারে বেচা যেই টাকাটা লাভ হইব অর্ধেক মসজিদের অর্ধেক এবারে। এমনি 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 আমরা আলেমরা যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হইতে পারবা, আলেম যতদিন পর্যন্ত এমনি আতেতে এমনি না বানাইতে পারবা, ততদিন বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, ঠিক কিনা? মানুষ কিছু পাইতে চায়, আমরা হুজুরও পাইতাম চাই, মানুষও পাইতে চায়, তো আমরারে মেম্বার বানাইব কিন্তু, আমরারে চেয়ারম্যান বানাইব কিন্তু। আপনার টেহাটা থাকলে দিবেন করতে, আপনার যদি 50,000 টাকা থাকে হ্যাঁ 50 টাকা দান করতেন পারবেন। আপনি খান ভিক্ষা কইরা, আপনি খান দাওয়াত খাইয়া, আপনি চলেন ওই মুর্দারে গোসল করাইয়া যে সাবানটা উঠছে এটা সোয়াবের লেগে ইমাম সাহেবরে দিয়ে দিছে, বউ লইয়া গোসল করতো মুর্দারের সাবানটা। এই যে কাফনের কাপড় কাটতে যে কাপড়টা উঠছে এইটারে দিয়ে দিছে, ইমাম সাহেবরা কয় নেন এটা দিয়া আপনার বউয়ের লেগে একটা ব্লাউজ বানাই লইছেন। হুজুরেও বরকত মনে করে লইছে, হেতারাও বাফের এইটার উচিলাইনি খবরের আজাব বন্ধ। ব্লাউজের কাপড় দিয়ে খবরের আজাব বন্ধ করাইলে দেন, একটা ফিটা মারি থরবো, যেটা পড়বে এটা বেড়ে তুলে দিত না। কারবার কি সব আলেমরা ধনী হতে হবে, আলেমরা যেন হাত পাতা না লাগে। আলেম হাত পাতবে কেন? আলেম হচ্ছে বাদশাহ, আপনি ইমাম, আপনার কথায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রুকুত যায় সাজদাত যায়, আপনার কথায় আপনি আল্লাহু আকবার কইলে হেবারায় যে প্রেসিডেন্ট এবারে খেড়ি দেওয়ানোর ক্ষমতা নাই। আপনার আল্লাহু আকবার লগে লগে এবার আপনি কাজ করে লাইছেন, এবারে সিট করে লাইছেন, এবারে জাগাত সাজদা দেওয়াই লাইছেন, আপনি নাহে মুহে মারি লাগাই লাইছেন, এবারে এক আল্লাহু আকবার দিয়া, ঠিক কিনা তো? আপনার মর্যাদা আপনি এনা বুঝেন না। ওলামায়ে কেরাম অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, স্বাবলম্বী হন, মেহনত করেন, পরিশ্রম করেন, কাজ করেন, শরীর নষ্ট হবে না বরং উপকার হবে। মসজিদের আঙ্গিনা আবাদ করেন, আপনি আলগা কামাই করেন, মসজিদের যদি 15,000 আপনি আরও কামাই করবেন 15,000, 30,000 টাকা কামাই করবেন। ভাড়াইতের মতো মোটর সাইকেল চালাইবেন, ভাড়াইতের মতো গাড়ি চালাইবেন, ওয়াজও যাইবেন নিজের গাড়ি দিয়া, আইবেন আবার গাড়ি দিয়া। আপনি যেন এমন অবস্থায় চলে যাবেন যেন ফ্রি ওয়াশ করতেন পারেন, তেহাও যেন খুঁজন না লাগে। এরকম সামর্থ্য যেদিন আমরা যাইতে পারবো এই দিন মানুষ আমাদের কাছে সাহায্যের জন্য আসবে। এখন দেখবেন আমি অনেক জায়গায় দেখছি ভগিন্নি বেরিয়ে হুজুর দেখলে ভিক্ষা খুঁজে না, আমি নিজে খেয়াল করছি, হুজুর দেখলে ভিক্ষা খুঁজে না। আমি অনেক সময় মনটা কই জি গাই খুঁজেন না কিরে, তখন আমি নিজে নিজে বার করছি কে রে খুঁজে না, এবারে বুঝে মনে মনে কয় এবারে তো খুঁজে, আমি খুঁজাম অনুভূতির জন্য বলছি ভাই, কথাটি কলজাত লাগাইয়েন। কেন
আমাদের কাছে ভিক্ষুক দৌড়াইয়া আসবে, ভিক্ষুক আরো আমাদের কাছে বেশি আসবে। যে ফিরসা হুজুরের কাছে গেলে খালি হাতে ফিরা লাগে না, উনি যেমনি হোক দেয়। নবীজির এই চরিত্র ছিল। আমরা নাই কিরে, আমরা নাই কিরে, আর আমরা রইব কেমনে? টেহা হইতো নাই আমরা তুই তুই টাকা 5,000 টাকা বেতন, তো 5,000 বেতন হইতো না, কত হইতো? নামাজ পড়ে যেত, আপনি টেহা না পাইলেও মসজিদের জায়গাটা আপনি দিয়ে রাখছে, আপনি 1,00,000 টাকা কামাই করেন না কেন? মানা করছে কেন আপনি কামাই করতে? আপনি খালি মিথ্যা থাকবেন। ওই ফজর, ওই জুহ, এ বাইদের যাই টামটা কিতা করে বেড়ায়, কামটা কিতা বেড়ার আবারে কন। ফজরের নামাজ থেকে জুহরের টাইম কয়েক ঘন্টার সময়, একটা সেকেন্ড আপনি ইচ্ছা করলে বাঁচতে পারবেন? এত ঘন্টার সময় আপনি কেন নষ্ট করতেছেন ঘুমাইয়া ঘুমাইয়া? কেন নষ্ট করেন আপনি? প্রতিটা মিনিটের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাদের। কষ্ট হইতে আছে? নামাজ কায়েম করা মানে নিজে নিজে পড়ালাম, বউয়েরা না পড়ান, এটা নিজেও পড়বেন, বউয়েরও পড়াইবেন, জিফুতেরে পড়াইবেন। যুবকেরা, এই যুব সমাজ, এখানকার যুব সমাজের যে সভাপতি, তার কাছে একটা খাতা থাকবো, তুমি 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তারই যুব সমাজের সভাপতি বানানো হবে। যেই লোক নামাজ পড়ে না তারই যুব সমাজের সভাপতি থেকে বাদ। হ্যাঁ, ঠিক কিনা কও? কি এর সভাপতি? মুসলমানের সমিতির সভাপতি হইবি তুই, বেনামাজি, তোর কি এর সভাপতি? এবং যেই লোক সুদ খায় মসজিদ কমিটির তাতে বাদ। ঠিক কিনা কও? সুদ খাইবে আবার মসজিদ কমিটির সভাপতি? রং পাইছে হলো, রঙের দিন শেষ। কোনো সুদখোর মসজিদ কমিটির সভাপতি হইতে পারবে না। ন্যূনতম ওই লোককে সভাপতি বানাইতে হবে যেই লোক ইমাম সাহেব ছুটিতে গেলে মসজিদের সভাপতি যেন ইমামতি করার যোগ্যতা রাখে। ঠিক কিনা? বাকি ভাই, বাংলা শিক্ষিত মানুষ না হইলে না শিক্ষিত, অসুবিধা কি? এবারে 1,00,000 নামাজ পড়তে পারলে আল্লাহ আকবারটা যে জায়গা মনে মনে এই জায়গা জুড়ে না করবো তো। যারা সভাপতি মসজিদ কমিটির লোক সুদ খায় কিনা দেখবেন, ঘুষ খায় কিনা দেখবেন, এটিকে সামাজিকভাবে বয়কট করুন। দেখবেন যে আস্তে আস্তে সুদ হয়ে যাবো গা। এটির মাইয়া বিয়া করাইবেন না, এটি ফলার কাছে মাইয়া বিয়া দিবেন না। সুদখুরের মাইয়ার কাছে কি? সুদখুরের মাইয়া আমার ঘরোয়া নাম কি? কথা দেখে মনে পড়ছে, কইলে তা দেবিদ্দার, দেবিদ্দার কি দা জোরে কয় না রে, কি দা? দেবিদ্দারের টিউনও আইয়া সেরা খুব খেয়াল করেন। দেবিদ্দারে উপজেলা প্রপারের আশেপাশে কিছু সুদখোর মানুষ আছে, খারাপ মানুষ, সুদখোর। তো দেবিদ্দারের টিউনও আইয়া মনে করছে সবার লোক একটা মিটিং করি, সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য একটা মিটিংয়ের দরকার আছে। তো মিটিংয়ের ভিতরে উনি চিঠি লেখছে, সুদি, আসসালামু আলাইকুম, আমরা কোনো জনাব মোহতারাম সুধি, তো লেখছে সুধি আসসালামু আলাইকুম। এই সিডি যখন গেছে সুদখুরের বাইক, সুদখুরের বাইক গেছে পরে তে তো আবার লেখাপড়া পারে না, ফুতেরও গেছে, ফুত চাচ্ছেন রে কিতা লেখছে, কাব্বা ওই টিউনু সব দাওয়াত দিছে, কয় কেমনে শুরু কর ফর, কয় সুদি, কয় আমি সুদ খাই, টিউনু সব জানে কেমনে? সুদি কি তাহলে বুঝছেননি? না হইলে আজ দিতেন পারতেন না ফুরা মতো। সুদিটা কি তা বুঝছেননি? সুদি মানে জনাব, সম্মানিত ব্যক্তির। আমরা কোনো হুজুর, আমরা হুজুর কই না, আপনারা আমার হুজুর কর না, ইমাম সাহেব হুজুর কর না, এরকম সুদিও এরকম একটা শব্দ। সুদি মানে সম্মানিত, প্রিয়, আদরের, মহব্বত, যেটা কন একটা কন আর কি, সুধি। আপনারা বলেন কি আসসালামু আলাইকুম সুধি, আছেন ভালো, মানে আপনার একটা সম্মান দিলাম, মর্যাদা দিলাম। তাইলে হেবারে যখন ফুতে ফইরে হলাইছে যে আব্বা টিউনু সাহেব লেখছে সুধি আসসালামু আলাইকুম, আবার ফালতুটা কয় ফুত কিতা কইছে, কয় সুদি, কয় আমি যে সুদ খাইটা জানলো কেমনি? এটা অবশ্যই মাদ্রাসার প্রিন্সিপালে জানাইছে। এবারে আমার বিরুদ্ধে সবসময় ওয়াজ করে, এবারে বোধ টিউনু সাহেবের কানে কানে কইছে যে এবারে সুদ খায়, এর লেগে এবারে ইচ্ছা করে আমার নামের আগে দিয়ে সুদই লেখছে। আমি যে সুদ খাই এবারে জানি নিয়ে লেখছে। আচ্ছা গিয়ালো এটা মিটিংও গেছে, পরে এবারে চিল্লাপাল্লা করতেছে, হ্যাঁ নতুন টিউনও ইয়ে রঙ ফিরে গেছে গা। এবারে আমরা যারা যারা সুদকে তারা সুদি লেখছে, আমরা যে সুদ খাই এবার আর কি কোনো ক্ষতি করি? আমরা পুরা উপজেলা এবারে গরম করে লাগছে। মাদ্রাসার প্রিন্সিপাল গেছে, গিয়া সেটা কয় ভাই আপনি আর পাইতেন না, আপনি আর পাইতেন না, আপনি একার ভোটটা মাসটা লাগাইছে, কাউ শুনেন না কথাটা কি? কয় কি কথা? কয় একটা সুদখুর মানুষের কত মর্যাদা আপনি জানেন? কয় কি মর্যাদা? কয় 7টা সুদখুরের নাম লিখকে যদি গড় রাখেন, ধানের ডুলো যদি দিয়া রাখেন, এটি ফুকে ধরে না। 7টা
বিখ্যাত সুদখুরের নাম লিখিয়া যদি ধানের জাবারও দিয়ে রাখে, এই ধানের জাবারও কেরিয়ে ধরে না, ফুহে ধরে। আপনি কি আপনার মর্যাদা কম মনে করছে? আপনার ডোরে ফুক বেড়াইয়া দান হইয়া না, তাই নাকি? তো মাসাল্লাহ বর্বরদ, বর্বরদ এটাও বুঝে না। হেতেছে কি টিটকারি এটা মারছে, এটাও তো বুঝে না বর্বরা। নাউজুবিল্লাহ ক জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক, সবাই কন আমিন। ভাইও খুব সাবধান, খুব সাবধান। এই মনটা যা ধরে তা করবে, তা হবে না। তাইলে যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কথা মনে আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা কি নামাজ ছাড়ন না ধরন? সবাই কি একমত? দুই নম্বর, বুঝলাম আমরা নামাজ ধরব, এবার আমাদের কি কাজ? ওয়াতুজ যাকাত। এক নম্বরে তোমরা ঈমান আনবা, দুই নম্বরে নামাজ পড়বা, নামাজ পড়াইবা, নিজেও পড়বা পড়াইবা, তিন নম্বর যাকাত আদায় করবা। যাকাতের মাসালা বড় কঠিন মাসালা। আপনারা মুফতি মিজান ভাইয়ের দিয়া গেলাম, যখন রোজার আগে দিয়া আইব মিজান ভাইয়ের লগে নিজের সব কথা প্রকাশ কইরা দিবেন, গোপন রাখবেন না। ডাক্তারের কাছে রোগ গোপন রাখলে চিকিৎসা হয় না। হুজুরের কাছে সম্পদ গোপন রাখলে হুজুর যাকাতের হিসাব দিতে পারবে না, ঠিক কিনা? হুজুর আবার কেউর কাছে কইতো না, আপনার যে টেহা আছে এটা তো গোপন রাখতেছেন যেন মানুষের না শুনে। তো হুজুরে কইবেন, হুজুর কেউর কাছে কইয়েন না, আমার এইটা আছে, আপনি চানছেন হিসাব করে আমার কয় টাকা যাকাত দেওয়ান লাগবো, আপনি এইটা কইবেন। আমরা দেশের তারা আবার বাটফার আছে, কথা কি কইলি তা কইলি রে। এবার বন্যা হইল না, বন্যার সময় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। না সাংঘাতিক ফুরা, এবারে জানে সামনে দিয়ে যাওয়া যেত না, পিছিয়ে দিয়ে। এবারে যত হাসকু মনে করছে এত কেড়ে বই আছি তো কিতা করো না, অনেক দূরের টেবিলে আইসে। এবার মারহাবা বলো, কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার, আর সামান্য একটু সাইডা দিতে আছে। আমিন কল, জোরে কল। আপনি সরকারি সাহায্য আছে, হ্যাঁ, সবাই ঘরে 5 কেজি করে গম দিব, মনে করেন। গভীর মনোযোগ মিজান ভাই, সরকারি সাহায্য আছে, ঘর ফিসে 5 কেজি করে গম। কয় কেজি? তো মেম্বর হেই বাইত গেছে, গিয়া সাথে জিজ্ঞেস আপনারা কয় ঘর? বুড়া বেড়ারে জিজ্ঞেসে, কয় 7 ঘর। তো 5 কত? তো মেম্বর আবার জিজ্ঞেসে যে 7 ঘর কেমনে? আমার 5 ফুট 5 ঘর, আর আমি 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। আপনি কি আপনার বউয়ের লোকে জুদা খান? কয় আজ 3 বছর ধরে না, 3 বছর ধরে আবার জুদা খায় 5 কেজি গমের লেগে। মুসলমান চিন্তা করো, এবার আর ফুট কয় জন? তো 5 ঘর, জামাই 1 ঘর, বউ 1 ঘর, মোট কয় ঘর হয়েছে? মেম্বরে আর মারছে না, এবারে মিশা কথা কয়ে খাইতে পারলে খাও গিয়া 35 কেজি গম দিয়েছে। তো এটি তো 1 ঘর হয়ে গেছে, এবার তো ঘর একটাই, ফোলাফেন টোলাফেন হলো জুতো হয়েছে না, তো সব একখানো। তো পরের সপ্তাহে মসজিদে ইমাম সাহেব চান্দা তুলতেছে, ঘর ফিসে 500। ঘর ফিসে কত? তাই বুড়া বেড়ারে জিজ্ঞেস কয় ঘর? কয় 1 ঘর। গম ফাউনের বেলা কয় ঘর? আর দেওয়ানের বেলা কয় ঘর? আহারে মুসলমান, এবার আপনারা হিসাব করেন কিয়ামতের ময়দানে কি খিসাটা খিসব। আপনি তো মনে মনে করেছেন, একটা বাটফারে না মনে মনে করেছেন না? তা আপনি যদি বাটফার কত, আল্লাহ তারে কি তা কয়? এবার আপনি কন, সামান্য 5 কেজি গমের জন্য তোমার বউয়ের বেড়াইয়া তুমি জুদা করে দিছ আব্বা। আবার যখন মসজিদে টাকা দেওয়া লাগবে, সবাই রে থুবাই একখানো করে লাইছ। তবে কত চালাকি করো রে আব্বা। বাংলাদেশে চালাকের অভাব নাই। আজকে নীলক্ষিতার আরেকটা চালাকির কথা কইছিলাম, তে গরু ব্যবসা করে, তে মিশা কথা কইতো না। এখন গরুর দাম বাড়াইয়া কইব কেমনে? গরু টরু দোয়াইয়া ফুলের মালা টালা লাগাইয়া
তে বাজারও নিতে আছে গরু, বউয়ের ডাক দিছে এগুলাইও কই তুমি গরুর একটা দাম কও, কয় আমি দাম কই আমি কেমনে বেড়ে কইবে না তুমি কইতে পারো না, বেড়ে কয় কত কইতে হবে, কয় 40,000 কো, 40,000 কো। তো বউ কইছে গরুর দাম 40,000। তো আর কিছু জিগেছে না, তো একটা বাজারও গেছে, বাজারও গেছে পরে কয় গরুর দাম কত, ব্যাপারী আইয়া কইছে, গৃহস্থরা কইছে গরুর দাম কত, কয় 60,000, কয় 30,000 দিবেন নি, কয় কতক্ষণ আগে 40,000 কইছে দিছি না। আমরা এত বাটফার হইলাম কেন, সব বাটফা বাংলাদেশ আইয়া পড়ছে করতে দি। আমার মনে কয় বাটফার বিমানও করে কই নিতে লইছি, আমার মনে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশ বরাবর দুপুরে এসব এখানে পড়ে গেছে। তুই বউ বেড়ে দিয়া গরুর দাম কোয়াইয়া তে গিয়া কয় কতক্ষণ আগে একজনে 40,000 কইছে। কেমনে এই দেশটা আগাইব ভাই, কেমনে আগাইতো এই দেশটা? এত সিটারি, এত বাটফারি, এত মিশা কথা, এত মিশা কথা কইতে পারে মাইনসে। সি 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 আহ আহ কত চিন্তা করে না, আমরা মুসলমান, আমরা মুসলমানও আপনারা মুসলমান কয়। 3 নম্বরে গেল জাকাত, 1 নম্বরে গেল নামাজ, 2 নম্বরে গেল জাকাত, আর ইমান তো আছে। তারপরে কয় আল্লাহ ও ইমানও আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, অহন কিতা করতাম? আল্লাহ কয় কোরআন শরীফ তো পড়ো না, কোরআন শরীফও দিয়া রাখছি না সব। এবার কোরআন শরীফ খুললা দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কি মজার আল্লাহ এটা, কি আল্লাহ এটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নামাজ কি রেডি নি, কহ আল্লাহ নামাজ রেডি। জাকাত দেওনি, জি আল্লাহ জাকাত দেই। এবার একটা কাম করো, তোমরা যারা ইমানদার দাবি করো তোমরা রে কইতে আসি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হুজুর হুজুর খালি নতুন দেখে কিছু করলাম না, মার হাবা কয় না। তাইলে এবার 1 মাস রোজা, ঠিক আছে, এই ব্যাপারে কোনো ব্যাখ্যার দরকার নেই। রোজার সময় আমরা কি কি বাটফারি করেন আপনারাও জানেন, আমিও জানি, এই ব্যাপারে আর বাড়াইলাম না কথা। এরপরে কি আল্লাহ ইমানও আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, রোজাও রাখলাম, সব করলাম, এখন কি করণ লাগবো কইয়া দেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে হজটা কইরা লাও। ভাইও বাংলাদেশও যারা হজ করে সবার উপরে হজ ফরজ না, আর যারা হজ ফরজ হইয়া রয়েছে তারা সবাই করে না। প্রাইমারি স্কুলের স্যার এবার নিয়ত করে রাখছে আল্লাহ আল্লাহ করে পেনশনের টেহারা পাইলে যেন হজটা করে না। আরে কি আবেগ রে, কি ভালোবাসা। এবার উপরে কোনো হজ ফরজ হয়েছে না। প্রাইমারি স্কুলে একজন স্যার কয়টা বেতন পায়, এবার ঋণ আছে, কত টেহা আছে, কত কাম আছে, এবার হজ করতে যাই তো ওই ইয়া হয়েছে না তো। এবার মানিস্তা তাইলেই হিসাবিলার ভিতরে আমরা পড়ে নাই, তারপরে আবেগে গিয়া এবারে হজ করে ইয়ে আর মালামালা বেড়ায়, টেহাওলা বেড়ায়, বাংলাদেশে হজ করতে যায় না। বাংলাদেশে পিসাব নামের এমন কলঙ্ক আছে, যারা নিজের এরিয়াতে বাড়ায় না, হজ ফরজ হইয়া রয়েছে করে না, ঠিক কিনা কর? পিসাব পিসাব হজ ফরজ হজ করে না, কোটি কোটি টাকার মালিক, এবারে হজ করতে যায় না। আবার যদি জিগায় যে কি তো হজ করেন নাকি, আরো ফাঁকনা কথা কয় কামরার ফিরসাব কি গিয়ে হজ করে, কাবা করে তো আইয়ে ফিরসাবের কাছে। কত বড় নাফরমানি কথা চিন্তা করেন। এবারে কাবা করে আইয়ে হজ করে, এবার ইয়া করতো আমরা মাহফিলে যাই গেতাম হুজুরে তো আমরা ভাই তো হজ করে দিয়া যাইব, ফাঁকনা কথাটা এরকম হয়ে গেছে কেন? কাবা করবিলে আইয়া সেইরা তে উঠলো রে, কি বেশি সমস্যা?
আচ্ছা থাক, কিছু যাওয়ানোর দরকার আছে, কারণ এখন তো মার্শাল্লাহ বাস কাটা যাওয়ানোর সময় হয়েছে। এই বেরিয়েতে যে ধান সিদ্ধ করে সবজি কোনো হিজাই লাই না, খেয়াল করছেন নি? ধানটি ভিজায় নিও, আরে কত কনা ভিজায়নি, ধান সিদ্ধর আগে দিয়ে বেরিয়েতে ভিজাইয়া যেটি ভাইয়া থাকে সিটা দি এটি সিদ্ধ করে নি, কত কটা সিদ্ধ করে এটিটা জাহি দিয়া তুললে হালাই দেয় কেড়ে, এমনি চিন্তা করে ফাও মেহনত করে লাভ নাই, এটি সিডা হিজাইয়া লাভ হইতো না, এটি ভাইয়া জিজ্ঞ কেটে বালা তুমি হেই কাতা রয়ে না ফললা বয়াল না, ভিতরে কিছু আছে, চাউল কিছু আছে, হ্যাঁ বইয়ালেছে জায়গা তো পড়ে না, পুরা সিটা না, আলগা আলগা খুদ হইব, খুদ চাউল হইতো না, খুদ মার হবা কর না কেন, আবার আসেন, আবার ফুইলা জায়গাটা তাইয়া পড়ি, হ্যাঁ এরপর আমরা শেষ করে লাগ। তাইলে নামাজ কি ফরন না কায়েম করন? হ্যাঁ ফরন না কায়েম করন? আমি ফরাম, আমার বউয়েরে ফরাম, আমার জিয়েরে ফরাম, আমার ফুতেরে ফরাম, আমার সমাজে ফরাম, আমার এলাকাত ফরাম, আমার মুরিদরে ফরাম, আমার ফুটা দেশের ভিতরে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসেন খুজুর লোকে যারে কয় এই নামাজ ডাকারে কইয়ে আমরা ইনশাল্লাহ আখির মোনাজাতের দিকে যাব। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আবে মার্শাল্লাহ। তে আবার আগে আইতাছে, আইও ওখানে আবার জায়গা মতো আইও আইও, হ্যাঁ না মার্শাল্লাহ, হ্যাঁ বুঝেছ বুঝেছি। অনেকে আছে করোনার বেলা কামটা কইরালায় পরে বুঝছে ঠিক হয়েছে না। আমিন খান, জোরে কন, আর জোরে। নামাজ কারে কয়েকটা উদাহরণ দিয়া শেষ করে দেবে, আবার মন দিয়ে খুব খেয়াল, গভীর মনোযোগ। আম্মারা, ও চরলোহনিয়ার আম্মারা, একটু কান পেতে শুনেন গো আম্মা, আমরা যে নামাজ পড়ি এটি নামাজ হয় না। বিশেষ করে মহিলারা সব সময় নামাজ পড়তে যায় অবেলায়, জোহরের নামাজ পড়ে আসরের লগে মিলাইয়া, অনেকে আসরের পরে দিয়া, আমরা তারার নামাজ হয় না গো আম্মা। যত কামের চাপ থাক মাইদি দিয়া নামাজটা পড়া লাগেন আম্মা। নামাজের ভিতরে যে সাইডো ফাইল সাউন্ড যায় না, আপনার বুঝিটা মনও থাকে না, এবারে শেষ বেলায় নামাজও গিয়ে খেরুইছে। আল্লাহু আকবার, নিয়তরা করে দেখে 5-6টা মুরগাইয়া ধানের লাভারও লাগিয়েছে। নামাজের ভিতরে নাগাইশের হুজুরে কইছে সাইডো ফাইল সাউন্ড যাইতো না। নাগাইশের হুজুরে কইছে নিয়ত বান্দা সাইডো ফাইল সাউন্ড যাইতো না। মুরগা তো লাগিয়া গেছে, অহন কিতা করন, নিয়তরা সাফা দিয়ে ধরে আটশো এবারে চাইতেছে মুরগাড়ি সবজি আমরা নি চাইয়া দেহে ফুটফুটটা চাওড়াই বিডির বাহিরি অন্য তারা। এবারে নিয়ত নামাজ দানি ভাঙ্গা জায়গা টেনশনে আছে, কিন্তু মুরগাড়িরও তো লড়ান দরকার। 4 রাকাত নামাজ কতক্ষণ লাগবো, সবজি মুরগায় দুগলা করে খাইলে কতরি দান নাই। এবারে নিয়ত করে সাফা দিয়া ধরে শু আম্মা আপনার নামাজ নট, আপনার নামাজ ফাল গেছে গো আম্মা, আপনার নামাজ হইছে না আম্মা, আপনার নামাজের ভিতরে কিতা করলেন গো আম্মা। মুরগায় করা ধান খাইলে খাইতো, আপনার লেগা নামাজের ভিতরে থেকে শোক হইয়া লাইবেন আম্মা, এটা আপনি কিতা করছেন। আমরা নামাজ কি বেড়াইতেন, নামাজ কি বালানি। নামাজ কারে কয় শুধু একটুক শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যারে কয় রাইসুল ফুকাহা, ফকিদের তিনি নেতা সর্দার, ফকিদের হেড লিডার। উনি একদিন ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে, সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের নিয়ত করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় দামি মানুষ, বড় জ্ঞানী মানুষ, রাইসুল ফুকাহা। রাইসুল মুফাসসিরিন হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর রাইসুল ফুকাহা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি ফকিদের সর্দার। আমরার হুজুরও মুফতি, আমরা মিজান হুজুরও মুফতি মুহতামিম হুজুরে। এই উনি হইল আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ হইল গোটা পৃথিবীর মুফতিদের লিডার, নেতা। সুবহানাল্লাহ কয় না রে?
এবারে নামাজে ফিরেছে, আল্লাহু আকবার। নামাজের ভিতরে দাঁড়াইয়ে আমরা তো নামাজ পড়ি ভাই, নামাজের রুহ নাই। নামাজ কেমনে পড়া লাগবে নবীজি শিখাই দিয়ে গেছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়বা নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আমি আমার আল্লাহরে দেখি না, আমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা? নামাজ কারে কয়? এটার নাম হলো নামাজ, যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার বলে নিয়ত বানছে, ডুব দিয়া লাইছে নামাজও। এমন ডুব দিছে রে, দিন দুনিয়ার আর খবর নাই। সূরা পড়ে, ফাতিহা শেষ হইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। তারা যখন নফল নামাজ পড়তো, সবচেয়ে বড় সূরা যেটা মুখস্থ এটা দিয়া তারা শুরু করতো, তারা হুড়া নাই। এমনভাবে নামাজ পড়তে আছে, হঠাৎ করে ঘরের ভেতরে সাপ ঢুকে গেছে। কি ঢুকছে? ঘুমাই গেছেন আপনারা? কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি সাহেবা চিৎকার দিছে, সাপ সাপ সাপ। ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে, পাশের ঘর থেকে মানুষজন দৌড়ে আসছে, সাপটারে ফিডাইয়া মারছে। সাপ মারলে নানান গবেষণা হয়, সাপটা কয়াত, তারপরে কি সাপ, এই কি নমুনা, এই নানান আলোচনা হয়। সাপ লইয়া হয়নিও, অনেকে আবার সাপ মাইরা 3 রাস্তার মুড়ো গাছের লগে লটকাই রে মাই সেরে দেহানের লেগিয়া। আবার তে সাপ লইয়া আডে, গাড়ি কতরা সাপ, আমিও তো মারছি, আমিও তো মারছি কনের লেগিয়া। তো সাপ লইয়া আডে বেরিয়েছে নিয়ে দেখা, ভাবি সাপটা কেমনি আমিও তো বেরিয়েছে। আবার আলাপ করে মাসাল্লাহ সাহেবের সাহস আছে, হাফ ধরে বেরোলা, এই বড়বড়াগিরি চলতেছে আর কি। আর সাপ যখন মারা গেছে, এখন গবেষণা চলতে আছে। একজন আইয়া কয় খাইয়া লইলেন রে, জাতি হাপ। কই বুঝদা কেমনে? কয় মাথার চক্করটা ধরছে। কয়দিন আগে ডিম ফাটছে রে। কই কেমনে বুঝদা? কই দেহস্তা ফ্যাটটা ঠুলঠুল লইয়া রয়েছে। কয়দিন আগে সলো মহলাইছে। কই কেমনে বুঝদা? কই দেখো শরীরটা তেল তিনটা। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? এগুলো যা সাপলে আলোচনা চলতে আছে। দুনিয়ার মানুষ জন্মে গেছে গা, উনি নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাল বেয়ে নামাজ পড়ে। এইরকম নামাজ আর অনেকে পড়ছে। এই যে রাবিয়া বস্তি, আমরা একজনের নাম শুনি, এবারে মহিলাদের ভিতরে আজ্ঞা মহিলা আছিল। সরলহনিয়ার মহিলারা কইতে পারে, খালি বেড়াইতের কথা কয়, আমরা বেড়াইতের কথা কয় না। না 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 আম্মা, এইরকম একজন মহিলা ছিল রাবিয়া বস্রি, মানুষের বাইত কাম করতো গো, ধনী মানুষ আসিল না, জীবনে বিয়েও বইছে না। এটা আরো অন্য স্তরের কথা, এটি সবটি হজম করতেন পারতেন না। রাবিয়া বস্রি ঘরের সব কাজ শেষ করে যখন সবাই ঘুমাইতো, রাবিয়া বস্রি আস্তে করে নিজে উঠটা ঠান্ডা পানি দিয়ে ওযু করতো। নামাজ, সারাটা দিন কাম, সারাটা রাত নামাজ। নামাজের ভিতরে শেষ করে আল্লাহর লগে রাবিয়া কথা কয়, আল্লাহ ও আল্লাহ, খেয়াল করে দেখছো নি, আমি তো, তুমি তো ঘুমাবে না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার তো ঘুম আর তন্দ্রা শুইতেও পারে না, তুমি তো জীবনে ঘুমাও না আল্লাহ, আর আমি তো ঘুমাইছি না, এই টাইমটার লাগে বইয়া রয়েছি। আমি খেয়াল করে দেখছি সব ঘুমাই লাইছে, কেউ সজাগ নাই, একটা লোকও সজাগ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়,
বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আল্লাহ, কোনো মানুষ নাই, সব নাক ডাইকা ঘুমায়, তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই। আমরা দুইজন এখন সজাগ, এই টাইমটার লাগিয়া বই আসলাম গো আল্লাহ। আমি সবার সামনে কথা কইয়া মজা পাই না, একজন হ্যাক ফাইল ডাক দেয় তুমি সাউন্ড লাগে। এখন যেন কেউ তোমারে বিরক্ত করতে না পারে, আমি নিরিবিলি সময়টার লাগিয়া বইয়া রইছি। আল্লাহ আমি জানিও তো, আমি ছাড়া তোমারে ডাকুই না, আরো বান্দা বান্দি আছে, কিন্তু আমি তোমারে গোপন একটা কথা কই, আমি খেয়াল করে দেখছি আল্লাহ, তুমি ছাড়া ডাকার মতো আমার আর একটাও আল্লাহ না। তোমার ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তুমি যদি আমার কথা না শুনো, আমি যার একজনের কাছে গিয়া কয়াম এমন আল্লাহ তো আর খুঁজা পাই না। তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি যদি আমার ফিরাই দাও, আমি আর যাবো কার কাছে? আমার তো যাওয়ার জায়গা নাই, তুমি আমারে ফিরাই দিও না, ফিরাই দিও না, আমারে ফিরাই দিও না। শুনো আল্লাহ, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় নামাজ পড়ে থাকি, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকতে আসি, জান্নাত আমার লাগিয়া হারাম করে দিও, আমার জান্নাত লাগতো না। হুমায়রা কি কথা, জান্নাতও যাইতো চায় না, তইলে কেড়ে বিধিয়ে নামাজ পড়ে। তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়া থাকি, দয়া করে আমার জাহান্নাম রে দিয়া দিও, আমি জাহান্নাম হয়ে থাকাম। তবে আমার একটা কথা আছে, যেই দিন আমার জাহান্নামও দিবা, আমি কিন্তু তোমার ছাড়া কিচ্ছু চিনছি না আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমার জাহান্নাম দাও, আপত্তি নাই, তবে আমার একটা দাবি আছে, যেই দিন আমার জাহান্নামে পাঠাইবা সেই দিন তুমি আল্লাহ কিন্তু আমার সাথে থাকতে হবে। তোমারে যদি পাইয়ালাই আমার জাহান্নামটাই জান্নাত, তোমারে যদি না পাই আমার জান্নাতটাই জাহান্নাম হয়ে যাবে। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে, তুমি আমার হয়ে যাও, আমারে তোমার করে নাও। এইটাই হইল মুমিন জীবনের সার্থকতা, ঠিক কিনা? তাইলেই তুমি পরিপূর্ণ ঈমানদার, তাইলেই তুমি আল্লাহওয়ালা। এটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশ ফির সাবরে কয় আল্লাহর ওলি না, ফির সাব কোনো আল্লাহর ওলি না, সব ফির সাব আল্লাহর ওলি না। আর ফির সাব বইলে আল্লাহর ওলি ওর লাগবে এমন কোনো কথা না। রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবো, মেথরেও আল্লাহর ওলি হইতে পারবো। আপনি যে সাধারণ মানুষ, চর লোহনিয়া বাড়ি মুদি দোহানদারি করেন, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। অনেক ফিরসাব জাহান্নামও যাইব, আর সাধারণ মানুষ জান্নাতও চইলা যাবে, ঠিক কিনা? ওলি হওয়ার জন্য ফিরসাব শর্ত না। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, দরজা খোলা। ও মুসলমান, আবার মন দিয়ে শুনো আমার মায়েরা, ও আম্মা, রাবেও তো একটা বেডিয়ে, তুমিও তো একটা বেডি, তুমি ওইয়া যাই গাও না রাবেয়ার মতো, তুমি রাবেয়ার মতো ওইয়া যাই গাও না গো আম্মা। তুমি কেমনে গো উদা বইয়া বোরখা সারা হোম না গেলা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা? তোমার মতো বেডিয়ে দেওয়া হয় না। তোমার জামাই মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তুমি উদা বইয়া রিক্সা দিয়া ঘুরতে পারো না। তোমার 14 বেড়ায় দেহে তুমি কোনো মুসলমানের মা হওয়ার উপযুক্ত না। ও চললো হনিয়ার আম্মারা,
আমার কথা শুই না, রাগ কইর না গো আম্মা। নাগাইশের হিসাবে তোমার আম্মা রাহে, আর কি ডাকলে তোমার ইজ্জত হইব? তোমারে দা আমি আম্মা ডাকতে আসি, তুমি আমার মা। ফিসাবের মা বেফর দইয়া আবার ঘুরে কেমনে? ফিসাবের মা গাড়ার ভিতরে গরু লাড়া দিত যায় কেমনে গো আম্মা? ফিসাবের না মা তুমি, তোমার না নাগাইশের ফিসাবে আম্মা ডাকছে, তুমি জামাইরে আবার গালাগালি করো কেমনে গো আম্মা? পর্দা তো শুধু বেরিয়েইতে লাগিয়া না, বেরিয়েইতে লাগেও পর্দা, বেড়াইতে লাগেও পর্দা। পর্দা শুরু হইছে বেড়াইতে দিয়া, ঠিক কিনা? বেরিয়েইতেও গাড়াতাইতো না, আর আমরাও বেরিয়ে দেখলে এমনি চাইয়া থাকবে? বেরিয়ে দেখছেন মনে যেন সাপ দেখলে মানুষ যেমন ভয় পেয়ে যায়। আপনি কোনো বেগানা মহিলা দেখছেন, আত্মাছেন সামনের ফেলছে ইয়া আজকার সামনে, ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে যেন পায়খানার দিকে নজর গেলে মানুষের যেমনি ঘৃণা হয়, কোনো বেগানা মহিলারে দেখলে এমনি চোখ নামাইয়া ঘৃণার নজরে ফাঁসি দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আইটা যাইবেন না। সুবহানাল্লাহ কর। হাঁটাইতে লেগে পর্দা আগে, তারপরে বেরিয়েতে পর্দায় থাকবো আমরা, পর্দা রাহাব। বেরিয়েতে পর্দায় চলবো আমরা, নিজের চোখকে আমরা নিচে নামাই রাখবো যেন বেগানা মহিলা আমাদের নজরে পড়া না লাগে, ঠিক কিনা কম? তারে বোয়া, তিনজনরে বোয়া, চারজনরে বোয়া, তাড়াতাড়ি বোয়া, যাতা দিয়ে বোয়া। মার হাবা কয় না আম্মা। রাবিয়া দেখে বেরিয়ে গো আম্মা, অহনদি উদাহরণ দেওয়ার লাগে আমরা রাবিয়ার দিয়া সল্লোহনিয়ার একটা বেডি দিয়ে আমরা উদাহরণ দিতাম, পারলাম না কেটে ফার্ম করতে, এই বেডি থাকলে না। আম্মা অনুরোধ করে বই না যায়, আপনি বেপর্দা হইয়েন না। আব্বা আপনার অনুরোধ করে যায়, আপনি টাস্কি লাগাইয়া চাইয়া থাকেন না। মাইয়া ফান কলেজও যায়, আপনি এই ফেল চাইয়া থাকেন কি হতেন? মাইয়া ফান কলেজও যায়, ফলাফাইন ব্রিজের উপরে বইয়ের ঐসত কি হতি? দরকার নাই রে আমরা এইসব কাজ। আমরা মুসলমানের ফুতায় শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, কিন্তু গায়ের ভিতরে ওমর আবু বকর উসমান আলীর রক্ত। শয়তান আমরারে ধোকা দেয়, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? এই যে আমরা ফলাফান্ডি বুঝাইয়া কইলে যেই বুঝে, ফলাফান্ডি কেউ বুঝাইয়া কয় না, খালি ধমকের উঠে। তার স্কুলে গেলে সারে উঠটা ধমক, কি ধরে কইতে বাইক গেছে দেরিতে, মাকে সকলে খাইছে, তুমি এত করে বাড়িছে বুঝছে করতে পারিস। মসজিদও গেছে, আজান ফরসা আটকা ঢুকালেছে, টুফি নাই, ইমাম সাহেব দম খাইয়া তারে নামাজ পড়তে বুসুরি বেড়া গেলে যাইতেছে, টুফি করতে হবে। এই ধমকে তারে ক্যাসরা বানাই দিয়েছে। এটি আমরা ফলাফেন ডেডি, এটি বিএস খতিয়ানো আর নাম আছে না, এটা সিএস বিএস আর এস এর ভিতরে এটা নাম আছে না? এটি মুসলমানের ফুটাইত না, এটি তো বুঝাইয়া কইলে বুঝতো না কেড়ে, শয়তানি করে শয়তানের ফেরো ফইরা। কিন্তু এই ফলাফেন্ডি আপনি বুঝাইয়া কইলে দেখবেন রাস্তার মুড়ে দাঁড়াই আর মোবাইল চালাইতো না, মাইয়া ফান যাইতো লইলে টিটকারি মারতো না। কারণ তার বইনে যারেতে টিটকারি মারতে আছে তার তো বোন, তুই যে থেপড়ে এই মাইয়াটারে টিটকারি মারস, তুই সাদা কাগজও লেখা রাখ, তুই আরেক বেটার জিয়ারে টিটকারি মারছো তো এই মুড়ো, তোর বোনের টিটকারি মারোয়ার লেগে এই মুড়ো আরও 60 জন খেয়ে রয়েছে, ঠিক কিনা কম? আমিও টিটকারি মারতাম না আরেক বেলার জিয়ারে, আমার জিওর ওজন আরেক বেলা টিটকারি না মার, শেষ। আমরা যারা যুবক আমরা কিন্তু 62টা সিট দিয়ালাম বুড়ো মানুষের। আমি যখন দেখাম বেডি একটা খেয়ে রয়েছে, আমি কাম আম্মা আপনি বোন, এবিডে কইব না বাবা তুমি বউ, তুমি কইবা না আম্মা আমি ফলাফাইন মানুষ, আপনি বোন আমার বোনের লেগা কি গেছে, দোয়ার লাগিয়া সৌদি আরব যাওন লাগে না রে। এই বুড়া বেড়িটায় বইয়া সেটা দেখবি মনটা একটা নরম হইয়া গেছে গা। আল্লাহ কোন মায়ের ফুতো, আল্লাহ তুমি তারে কবুল করো। কার ডাক কমালা কবুল হইয়া যায় বলা যায় না। বেড়িরে সিট তো দিছত না, জান্নাত তুই একটা সিট লেখাই লাইছ, ঠিক কিনা কম? আমরা এমনি এমনি চলাম, মুরব্বীরারে দেখলে ফাঁসি দিয়া যাইবা কেন, আসসালামু আলাইকুম কইবা, সালাম আলাইকুম। বেড়াই থেকে দুম ধরে থাকবেন না, ওয়ালাইকুম সালাম কইবা।
সুন্দর সমাজ গড়ে আলায় মানে সোনার বাংলাদেশ বানাইলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারতাম না রে, আরে ফারামনি আমরা বাসুইটটা সিট দেম আম্মারে বুড়া আব্বারে রাস্তার মধ্যে সালাম দেন, ফুলের উপরে বইয়া থাকতাম না মাইয়া ফান্ডে টিটকারি মারণের লেগে। এমন জিন্দগি গঠন করো মাইয়াফা তোর কত বিয়ে আইব, তুই তো সবজি বিয়া কইরেও যাইতে পারতি না। তুই কবি না জাহানোর মধ্যে বিয়া করি না, মাইয়া নামাজ পড়িনি। তুই খবর লবি মাইয়া নামাজ পড়ি, তুই তো নামাজি। তুই খবর লবি মাইয়া নামাজ পড়ি, বেনামাজি মাইয়া এখন দেখবি নামাজ ধরে লেবো বিয়া বহনের লেগে। ঠিক কিনা কও? এখন আর আমরা রাব্বারা নামাজি মাইয়া ফান বিচারে না, বিচারে সুন্দর নি। তে আবার বিদেশ থেকে কইছে আব্বা ভগিনীর ফুট জিও সুন্দর হইলে সারে কয়নিও বিদেশিটি কয়নি কাবার টেহা পয়সা আল্লাহ আমার অনেক দিছে। আমি কি হোর বাড়ির টেহা লেগে লালাই তো খালি বউটা সুন্দর হইলে সারে রে ওই বড় তুই এটা কি তারে কইস? তুই সে গেই দেয় না কবি আব্বা সুন্দর ও সুন্দর বুঝি না। আমি সৌদি আরব থাই, আমি উমরা করে লাইছি 5 বার, বড় হজ করে লাইছি 2 বার। আমার বউ বেনামাজি, আমার কিন্তু কলজাত গিয়া লাগবো। আপনি নামাজি সারা কোনো বাইয়াফান আমার লেগে বিয়া চাইবেন না। ঠিক কিনা কও? তো এলে তো সুন্দর তো কথা তো বাইরে যে গিয়েছে কষ্ট হইতেছে বোধ হয় না? আচ্ছা আরেকবার আইলে কম সব আজ একবারে করে লাইলে পরে আর দাওয়াত দিত না। দাওয়াত লাইন করে লাইতে কি মনে পড়ে না? 3-4টা দিয়ে মনে পড়লো, আপনি কোন মনে পড়ে যে বিদ্যালয়ের কথাটা না মনে পড়লো? হুজুরে যে গান থেকে কথা মনে পড়ে না, কি চালাক হয়েছে গোটা দিয়া কথা বার করে। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা আব্বা। আরে তুইও নামাজ পড়স, তোর বউ নামাজ পড়ে, এই জামাই বউর গরু যে এটা ওইব, এটার অলি বানান লাগতো না, এটা ওইবই অলি। ঠিক কিনা কও? তুমি ফিসাবের ফানি ফোড়া দিয়ে অলি বানাই লইবা? এত সোজা মনে করছ? তুমি নামাজি হও, তোমার বউয়ের নামাজি বানাও, তোমার বউয়ের ফরদাত্রা হও, কোরআন শরীফ পড়ব, যেতে বাড়িব ফেরতে এটা অলি হইয়া বাড়িব, অলি বানান লাগতো না। ঠিক কিনা কও? বলতো ওই যে সুন্দর বিচারে সুন্দর তো সুন্দর যখন এইটাই সুন্দর একটা ঘটনা ঘটাইলেছে কইয়ালাইতা একটা কথা যেটা মনে পড়ছে এটাই কই। আমি হজ গেছিলাম, কই গেছিলাম 2000 সালে আমি প্রথম হজে গেছি। হজে গেছি পরে বাংলাদেশের তখন তো আমার এত মানুষে চিনে না, তখন আরো কম মানুষে চিনে। হজে গেছি পরে একটা আমার দেখিয়া চিনছে, চিন্না সেরাতে খুব আদর যত্ন করছে, ব্রোস্ট খাওয়ায়, জুস খাওয়ায়, জমজমের পানি ঠান্ডা খাওয়ায়, আমারে খুব আদর করে। একদিন দেখি তার লগে আমার কত হয়েছে এই ফিলারের গোড়া তাই আসরের নামাজের পরে খেয়ার তো ও ডিউটি সেরে আইব, আমিও নামাজ পড়ে এখন ইয়ে খেয়ার তে আমারে ব্রোস্ট খাওয়াইবো, জুস খাওয়াইবো, লাল ভাত খাওয়াইবো, এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়দিনের ভিতরে আমার মোটা বানাই দিয়েছে। একদিন দেখিতে মন খারাপ, চেহারাটার ফাইল চাওন জানাতে ফিলারের গলাত খেলে দিছে। আমি এই সেরে জিগে কি তার মন খারাপ কি তৈছে? বাড়িতে ফোন আইছে। কি ফোন আইছে? তাই নাই, তাই বাকি বে কোন তাই। আমি কই কোন তাই? ঘরের তাই। আমি কই অ্যাকাউন্ট কার নামে? কয় তাই নামে। অ্যাকাউন্ট কার নামে? তাই অ্যাকাউন্ট কার নামে? আমি কই তোর আব্বার নামে করছ থেকে রে? আব্বার নামে আসি তাই ফার্ম দিছে। বিয়ার আগে দিয়া বিয়া করে সাইরা আমি যখন সৌদি আরব আবার আয়াম, তাই আমারে কানের কাছে খালি গোসর গোসর ফুসর ফুসর করে, আব্বার নামে অ্যাকাউন্ট করে রাখছেন, আপনাদের বড় সংসার বড়, বই নাই দি 2টা বেহাইল্লা, বিপদে পড়লে তো আব্বা এখানতে টেহা তুল্লা তুল্লা দিয়া দেব, কামাই করবেন আপনি, খাইব হগলে মিল্লা, তো লাভ হইল কিতা বিদেশ কইরা। আমি জামাই ছাড়া হইতা তাই আর হেতারা টেহা খায়, তো লাভ হইল কি? কয়েক তো তে জিগাইছে, বড়াই জিগাইছে, কয় কিতা করলে ভালো হইব? কয় এখন আমার নামে করে যাইবেন। একটা টেহাও কেউ ধরতে দিতাম না। তার বাপে গেছে অ্যাকাউন্টে টেহা তুলতো, গেছে পরে ম্যানেজারে কয় কি এর টেহা? কয় তেন আগে অ্যাকাউন্টে টেহা বাড়াইতো।
কই বিয়ার পরে বদলাই গেছে গা, তে তার বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। বাপটায় বড় কষ্ট পাইছে পুত্রে, আমারে কইলে আমি কি না করলাম, বল তুই এটা কি করলি, আমার এই বেজ্জতিটা করলি। ম্যানেজার অফিসার সবাই আইসি করে, বাপটি বেশি না দান, ফুতের কামাই খাওয়ানোর লেগে ব্যাংক আইয়া বইয়া থাহে। আমার আর মনটা বড় খারাপ, গাল বাইয়া বাইয়া ফানি ভরতে আছে। এবার আর বউ এবার আর সান্ত্বনা দিছে, কান্দেন না, ফলাফাইন বিয়া করাইছে এরকম দই বই। এবার কান্দার কইতে কামডা করলো কিতা, কামডা করলো কিতা, এর ভিতরে দিয়ে তাই তার কাছে খবর গেছে তাই না। এই অ্যাকাউন্টের টেহাটুহা লইয়া রিক্সাওয়ালার লগে হাতে বিদেশ যায়, টেহা পয়সা থুবাইছে। উই বাপের আহারা সহ্য করতে পারছে না তো, আল্লাহ তো বাপের আহারা সহ্য করতে পারছে না। তুই যদি আজ বাপের নামে অ্যাকাউন্ট করে যেতি, বাপ যখন গড় হইতে হইতে কইছি যে আপনি যে আব্বার নামে অ্যাকাউন্ট করছেন তারা তো খাইয়া লাগবো, তুই লগে লগে হাসান দেওয়া লাগলি নাকি রে, আমার টেহা আমার বাহে খাইতো তোর বাহে খাই বলো দাঁড়াইছি, তাহলে তো সহায়তা দিকে ঠিক নিও। তুই তো কারবারটা করতেছে কি, তুই এই কাম করতে গেছ কীর্তি, তুই যে এই কাম করছ অহন যে তাই চিন্তা করবা, অহন যে নাই খাইছো তো ধরা জনমের ধরা, সব কামাই দো এই অ্যাকাউন্টের ভিতরে। যুবকারা খুব সাবধান, আব্বার জাগাত আব্বা, মার জাগাত মা, বউয়ের জাগাত বউ। আমি কোনো বউয়ের কই নেই তা কই না, বউয়ের জাগাত বউ রাখবা, কিন্তু বউ মার জায়গা পাইতো না, মারে বউয়ের জাগাত নিয়ে নামাইও না। ফাট্টি নাই, তবে উচিত কথা একটা হুন্ডারা হোক, বউ মরলে তার যে বউ গেছে গা, তে বিয়া করলে আবার বউ হইব, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা হয় না, ঠিক কিনা কও? কার লগে খেলো, আগুন লইয়া খেলো। এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে চরলোহনিয়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই তিনটা ছেলে কি করলো এটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওইসব বলো বাবা বউ, বাবা বউ, ওই বাবা ডাকছি বউ, আয়ো আয়ো আয়ো, মাশাআল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে, আরে অনেক ভদ্র ছেলে রে। তোমরা তিনজন যে খেলে দিছো বাসটারে কাজ করো, বাসটা কই আছিল, খেলতে খেলতে কই দিছো তোরা বাসটারে, বাসটা এখনো আছি। আমিন কর। আমরা 2-3 মিনিট সময় চাই, আপনারা তিনবার দয়া করে একটা লুকো যাবেন না, আমরা দোয়া করামো, আব্বার লেগে দোয়া করামো, আমার লেগে ছেলে মাটি উঠছে কেন, আপনি দিয়ে রাখছেন কেন উঠতো। আমিন কর। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদ আছে, আপনার নামাজের কথা কইছেন, খাতাও কি নাম, কিন্তু মসজিদ যারে কুদুর সুন্দর করণ লাগবো, ওকে ফাইন, আমরাটা তো আমরাও করণ লাগবো, মাই সাইয়া কি কইরা দিয়া যাইবনি। একটা লোকেই প্যান্ডেলটা আসেননি, হুজুর দোয়া করেন এই মসজিদ যারে আমরা ফলাফাইনে মিল্লা জিল্লা আরো সুন্দর করে লায়া, ইনশাল্লাহ হুজুর আমি মসজিদের জন্য দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক পারবেন? 10,000, হ্যাঁ 10,000। চলো না, ওই তো না, টেহা দিবেন তাহলে 2-3 বার আইবেন যাইবেন আপনি। টেহা দিবা বলে কি উড়ান, আবার যাইবেন, টেহা দিয়ে আবার গিয়ে লইবেন, দেন নগদ দিয়ে দিছি না, কারেরা নগদ দিয়ে প্রধান অতিথি জনাব জাকির হোসেন সাহেব, সৌদি বাইরে থাকে বড় হয়ে নাকি রে,
বিদেশ বিদেশ আমি কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরেতে ঘুরে গেলে বিদেশ মিজান ভাই তো আপনি বিদেশ আমরা যাকি রে বিদেশ তাহে আমি তো মনে করছি কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে এই বাইরে এই বাইরে না রে এই বাইরে সৌদি আরব বাইরে মার হাবা কটা তো আমরা জাকির হোসেন নগদ দিয়া লাইছে 15,000 মার হাবা কয় না রে আল্লাহ কবুল করো মঞ্জুর করো একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা পারবেন না একজন হ্যাঁ তোফাজ্জল হোসেন কত হ্যাঁ কথা কেন না 10,000 নাই একজন এটা কে দিছে কে তোফাজ্জল হোসেন আমার এক ভাই উনি দিছে 3,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনা এই ছেলে এই ছেলে এই তারা আপনার ধরতেন পারেন না কেউ আমার দেখিতা হ্যাঁ বসো দয়া করে গ্রামবাসীর একটা একতা আছে আমি জানি আমরা দূরের তে যারা আইছেন দয়া করে শৃঙ্খলাটা নষ্ট করেন না অনুরোধ কয়েক মিনিট সময় আমি লম্বা সময় কালেকশন করি না মসজিদের কথা কইছে দেখে রাজি হয়েছি না হলে কালেকশন করেন কিতা তারাও মনে করছে সকল আইবেন যখন মসজিদের কথা টেহা দিবেন এই যে তারা কোনো এত করে লালাই তো না আপনারা মার হাবা করেন না কেন কে আছেন যে হুজুর আমি 10,000 টেহা দেন একটা লোক নাই মেয়ে তো মৌলভী শামসুল হক ওনার ছেলে বাপের নামে 10,000 টাকা ছেলের নাম কম মোহাম্মদ ইকরাম বসে মোহাম্মদ ইকরাম তার আব্বার নামে দেবে 10,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছেন 10-5 কোনো ধর্তব্য নাই যে যা পারেন লাভ দিয়া দাঁড়াই যাবেন বাবা এরকম করতেছো কেন এই কেন এমন করতেছো তোমরা হ্যাঁ এতবার বলা লাগে বাবা আমরা 10টা মিনিট বসলে তখন তো তোমাদের কথাই বললাম যে আমার কলজার টুকরা যুবকটি এটি বুঝাইয়া কইলে বুঝে তো আমি বুঝাইয়াই তো কইছি কি করবা তাড়াতাড়ি গিয়ে 10টা মিনিট আগে গিয়া করবা কি বাবা একটু বসো সবাই বৈশা রইছে তুমি একজন কালার হচ্ছ কেন তোমার মেসে দেখতেছে না মেসে সরম না এটা আমাদের এক মিন্টু ভাই উনি প্রবাসী থাকে 5,000 টাকা দিবেন মিন্টু ভাই উনি দেবেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও মনু মেম্বার সাবেক মনু মেম্বার মেতু সাবেক মেম্বার মনু মেম্বার ওনার ছেলে বাবার নামে মাসুদ ওনার ছেলে দেবে 5,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছো লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 5,000 টাকা 1,000 2,000 5,000 একটা লোক খালি যাইও না আব্বা শুধু নামটা বলেন কুদ্দুস মিয়া আজকে মারার আগে টাকাটা দিচ্ছে কিন্তু আজকে মারা গেছে আব্দুল কুদ্দুস মিয়া তেহারা দিয়া রাখছে রে মাহফিল মানুষটা আজকে নাই টাকাটা এখনো রইছে এইটাই জীবন রে আব্বা এত কথা কই উঠতো না উঠটা কই যাইবা কুদ্দুস মিয়া কই গেছে তুমি যাইবা কই যাইবা তুমি কুদ্দুস ভাই আল্লাহ কবর জান্নাত বানাইয়া দাও মনের আশা পূরণ করে দাও মধ্যপাড়ার তাজুল ইসলাম ভাই 1,000 কবুল করো মঞ্জুর করো মাইনুদ্দিন ভাই 500 টাকা আমাদের দক্ষিণগড় 7 ভাই 8,000 টাকা দিচ্ছে 7 ভাই দিল 8,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমতার বরকত দাও হ্যাঁ দেন আর কে আছে 1,000 500 2,000
রামকৃষ্ণ রামকৃষ্ণপুর নিবাসী জনাব ফুল মিয়া ভাইকে আপনি ও মাশাআল্লাহ আমার মহব্বতের ফুল মিয়া ভাই রামকৃষ্ণপুর নিবাসী আমার ভাই উনি নগদ দিয়ে দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কনামি দক্ষিণ পাড়া খালেক মেয়া 2000 দক্ষিণ পাড়ার খালেক ভাই উনি দিলেন 2,000 কবুল করো মঞ্জুর কর হ্যাঁ লাভা মেয়ে 500 কি লবা ভাই উনি দিলেন 500 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ভাই খালি যাই 5000 জয়নাল জয়নাল ভাই আমার ভাই জয়নাল আবেদিন দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আপনার কি 500 টাকা নগদ দিচ্ছেন আমার এক বোন উনি নগদ দিছে 500 আরো কিছু মহিলা মিল্লা দিছে কিছু টাকা মহিলা প্যান্ডেল আছে নাকি এই দুইজন জানতো মহিলা প্যান্ডেলে দুইজন ছেলে যাও তোমরা বাইরে থাকবা ভিতরে ঢুকবা না দুইজন ছেলে বাইরে থেকে মহিলাদেরকে দিয়ে বলবা যে আপনারা কিছু টাকা কালেকশন করে আমাদের হাতে দিয়ে দেন তোমরা ভিতরে ঢুকে গিয়ে আবার বেরিয়ে কিছু কালেকশনের দরকার নেই এই ফারুক আর ইয়াজা জুবাইর যাও যাও ইমাম সাহেব যারার নাম কইছে তারা যাও ফারুক আর জুবাইর তোমরা বাইরে দাঁড়াইয়া কইবা আপনারা যারা যা দিবেন একখানো থুবাইয়া ফারুক মঞ্জু ভাই 2000 টাকা মধ্যফাড়ার মঞ্জু ভাই দিয়া লাইছে 2,000 সবাই বলো মার হাওয়া আমি কয়েক মিনিট তুমি তখন তবা করে ফেলবো হ্যাঁ আবুল কাসেম 100 1000 কবুল করো মঞ্জুর করো মা বাবার জন্য দোয়া চায় মনের আশা পূরণ করে দাও আজ আমরা এখনই দোয়া করো সবাই নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বলো হ্যাঁ কইতেছি সবাই নামাজের মতো বসেন নামাজের মতো বসো বুঝো না আরে তো এটাও হিকছে নাতে নামাজের মতো বসো সবাই একজন লোক উঠতেন না বসেন হ্যাঁ নামাজের মতো বসেন সবাই আমরা এখন তওবা করবো হ্যাঁ এই ধরনের টাকাটা নাও সবাই আমরা এখন তওবা করবো সবাই এই যে সাদ্দর কি ধর তোরা ফলাফল এত বুঝাইয়া কইলাম তোরা রে নাম বলতে চায় না এক ভাই দিল 500 টাকা বলো মার হাবা তাই শোনা এখন আমরা তওবা করবো হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফখরুদ্দিন 1000 আজয় শোনেন তওবার আগে দিয়া এর দরকার আছে ফখরুদ্দিন 1000 টাকা তওবার আগে দিয়া একটা কাম দরকার আছে যেহেতু আমরা তওবা করাম আল্লাহর দরবারে এই গুনাহ মাফ চান কার কাছেও আমরা সবাই মিললে আল্লাহর ঘর মসজিদরা লাগিয়া এই প্যান্ডেলের ভিতরে যা আছেন 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 1000 টাকা একটা লোকও খালি যাওয়া যাবে না এই কয়েকজন ছেলে উঠো কই ছেলেরা কই হ্যাঁ বিসমিল্লাহ তুমি ওদিক দিয়ে থাকো হাতে নাও বিসমিল্লাহ দেন শুরু করে এই চাদর লাগবে না হাতে নাও হাতে বিসমিল্লাহ জানো ওখানে একটা লুকো খালি যায় না দয়া করে ফলাফলের এত দেন এই তো মাশাআল্লাহ বুদ্ধিমান ছেলে তে আগে নিজে দিয়া লইছে এরপরে তে লইছে মাশাআল্লাহ নাম সারা এক ভাই দিল 1000 কবুল করো মঞ্জুর করো ফখরুদ্দিন দিছে 1000 কবুল আর মঞ্জুর উঠান না কেউ আমি কিন্তু সবাই উঠতে না করছি আমরা সবাই মিলে তওবা করবো সবাই আমার সাথে পড়েন ছেলেদের হাতে টাকা দেন আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমা পড়তে পারেন না সবাই বসে এই জুড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম হে আল্লাহ গুনাহ মাফ চাই মাফ করে দাও আমিন 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 সবাই বসেন যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন টাকা যারা উঠাইছেন টাকাগুলো ওদের হাতে দেন যারা দেন নাই
আর বাকি যারা টাকা উঠাইছেন টাকাগুলো এখানে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন। এই মাশাআল্লাহ উনি অনেকগুলো টাকা নিয়ে আসছে, আল্লাহ কবুল করে। আল্লাহ এখন গোনা লাগবে না, ফেলে রাখেন সবাই, কোন আমিন। আজ সবাই বসো, একটা জরুরি কথা শুনেন। এই যে কি নাম? আমির হোসেন ভাই, আব্বা আম্মার নামে 5,000 টাকা, সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, 3 জন ভাই। বাকি কার্পেট গুলো কিনে ফেলবেন, টাকা টাকা যেটা উঠছে চান্দা তুললা তাড়াতাড়ি কার্পেট কিনা লাগবে। শীতের ভিতরে অনেক কষ্ট, শীত গেলে আর কার্পেট দিয়ে কিনতে করবে। আল্লাহ যেন কবুল করে সবাই। শুনেন, এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি, সভাপতি সাহেব কত 50,000 দিত কর, অসুবিধা খুশি মনে কর। আল্লাহ ঘর মসজিদও দিবেন, আল্লাহ সভাপতি বানাইছে, আল্লাহ যেন মসজিদও কিন্তু বড়। আল্লাহ, আমরা সভাপতি বাকি ভাই, উনি দিয়া এখন 10,000 টাকা দিব, একটু ব্যবসা ভাত আছে, সে বইলে আরো দিয়ে। হ্যাঁ, সে বইলে দিবেন না বা মসজিদ আবার একটু মসজিদ, আবার মসজিদে দেবেন, এবার একটু মসজিদ মার হাবা পায় না। তাই শোনেন, আপনারা হ্যাঁ আস্তে আস্তে টাকাগুলো নিয়ে আসো। তাই শোনেন, আরে কথা কয় শোনেন, এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমারে দাওয়াত দিতে গেছিল যে আমার ভাই কি নাম না, জহির ভাই। আর কারা গেছে? জহির ভাই একা গেছিল, সামাদ ভাই, জহির ভাই, সামাদ ভাই, তারা আমার দাওয়াত দিতে গেছিল। তারা দেখতে এসে আমি কি ফিরসাব, আমি বইয়া বইয়া খাওয়াই না ফিরসাব। বাংলাদেশের সব ফিরসাব দেখবেন বইয়া থাকে, আতফাতে হগিন নিবে ডিটে হাতে, রিক্সাওয়ালাতে হাতে, এবার হেঁটে বইয়া বইয়া খায়। মুরিদরা কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর হেবাড়ায় খেত কিনতে কিনতে গ্রাম ফাড়ি আরেক গ্রামও গেছে। আসেনি রে কারবা মুশতাক ফয়েজি এক্সেপশন। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমি জায়গা কিনা শুরু করছি, আমিও কিনছি জায়গা। আমার এখানে 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। খুব খেয়াল করে শোনেন, তারা দেখতে এসে তারা না হলেও সারব। 10টা প্রতিষ্ঠান আমার এখানে, একটা জিকির আজকারের জন্য খানকাস, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদের খবর হগলে পাইয়া লাইছেন না? ব্যতিক্রমী এক মসজিদ, নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, না বিশাল বিল্ডিং। এরা শব্দ হলো হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। প্রথমে ইঞ্জিনিয়ার কইছে ফুন্ডুকুটিতে, ফুন্ডুকুটি ঘুরলে আমি ডরাইছি। এরপরে নিয়ত করছি, আল্লাহ বছরে বছরে তো মাহফিলে কম টাকা কামাই করি না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ফাইদে কেন দেয়? এর লেগে কইছি হুজুর সব ধনী হইবেন, মেট্রা মার্কা হুজুর নাই, সব হুজুর ধনী হয়ে যাবেন না তাড়াতাড়ি করে। মেহনত করবেন, কামলা দেখেন সিএনজি চালাইবেন, কামলা অটো কিনতে চালাইবেন, ইমামতি যাইতো না। টাকা কামাই করবেন, 1,000 টাকা ডেলি কামাই করতেন পারলে মাসে 30,000 টাকা, ইমামতিও চলবো, অটোও চলবো। মারহাবা বলা কেন? আর হুজুরের অটো আরো কাস্টমার বেশি উঠবো, ঠিক রে? ধনী হইবেন, ধনী হওয়া দরকার আছে। ধনী না হইলে ইসলামের লেগে করবেন কেমনে? আর যদি সকলে টাকা পয়সা থাকতো, সকলে যদি মসজিদও দিতেন, তো শীতের ভিতরে তো আর কার্পেট ছাড়া মানুষের নামাজ পড়ার লাগে না। আমি দিছি 25 লক্ষ টাকা। মারহাবা কইতেন না? 1 বছরে আমি কামাই করছি 25 লাখ। হালাইয়া সরাইয়া, হালাইয়া সরাইয়া মানে কি? ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, যন্ত্রপাতি খরচ, আমার পরিবারের খরচ বাদ দিয়া আমি 25 লক্ষ টাকা জমাইয়া আমার মসজিদও দিয়া আমি কাম শুরু করছি। মারহাবা কর না কেন? এখন ইঞ্জিনিয়ার 30 কোটি টাকা লাগবে। আমি মাহফিল করতে গেলে 7 রাত উঠতে দাঁড়ায় দাঁড়ায় কান দিই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ, আমি যে মসজিদের কাম শুরু করলাম, কত হগিন নিবে টেহা দিল, রিক্সাওয়ালা টেহা দিল, তাদের জান্নাতে ঘর দিতাম। আল্লাহ, আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি পেরেশানিতে আছি আমার এই মসজিদ নিয়ে।
কিছুদিন পরে দোতলার ছাদ হবে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, এই আন্তাজে লগে সুরকি বালু সিলেকশন মিস্ত্রি খরচ লাগে, কোটি কোটি টাকার প্রজেক্ট আমার। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা যারা আছেন, আপনারা আমার মানুষও, আল্লাহর ঘর মসজিদ, কোনোদিন নিজে আতফাইটা 10 টাকা নিছি কেউ বলতে পারবেন না। 34 বছর শরম করে মাইনসে টেহা দিবা, আমি খায়াম কেন আমার আতফাও দিছেন আল্লাহ। আমি চলতাম ফিরতাম, আমি বাড়ি কাটতেও তো 500 টাকা পাই ডেলি, সিএনজি চালাই তো ডেলি 1,000 টাকা কামাই করতাম ভাড়া। মাইনসে টেহা দিব খাইতা, ফাললে মাইনসের লেগে করি। এই যে কত বন্যা গেল কুমিল্লা দিয়ে যে ভাঙ্গা পড়ছে, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি ফানি ভাঙ্গা ভাঙ্গা এই মানুষের ঘরে ঘরে গিয়া সাহায্য দিয়েছি। অনেক বেডেইতে আমার কাছে কান্দা দিছি, হুজুর আপনাদের মতো মানুষে ফানি দিয়ে ভাঙ্গাইছে। আমি কইতো সারা জীবন আপনারা আমারে দেখবেন, আমার কিন্তু দেখতাম, মনে করেন আপনারা কেমন আছেন। আমি ঘুরে 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 ঘরে ঘরে দিয়েছি। করোনার সময় আমি অন্ধকারের ভিতরে ঘুরে ঘুরে আমি প্রায় 5 লক্ষ টাকা মানুষের ঘরে ঘরে দিছি একটা একটা। এটি কোনো বেড়াগিরির লেগে না, বুঝনের লেগে কইতে আসি। আপনারা দিলেও মসজিদে গো, না দিলেও মসজিদে গো, কিন্তু আপনি হবেন নাগাইশ মসজিদের গর্বিত একজন সৈনিক। শেয়ার যে আল্লাহ আমিও মসজিদে দিছিলাম 10টা টেহা, আমারও জান্নাত ঘর দেওয়ার লাগবো, কারণ তোমার নবীয়ে কইছে মসজিদ বানাইলে ঘর বানাই দিবা জান্নাত। এই আশায় দিছি। এই প্যান্ডেলটার ভিতরে অনেক লোক আছেন মাশাআল্লাহ। আমার প্যান্ডেলটার ভিতরে 1500 বস্তা সিমেন্ট লাগে। এরকম অনেক লোক আল্লাহ সামর্থ্য দিয়ে রাখছে যে হুজুর ইনশাআল্লাহ 1500 ব্যাগের ভিতরে জান, আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেন, আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেন, আপনি সিমেন্ট ফাটাই দিয়ে। আমার জহির ভাই আছে, খালি এবারের কাছে কারো খবরটা গেলে এবারে কাম লাগলে কান্দ করে নিয়ে দিয়ে টেনশনের দরকার নেই। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আমার হাতটা বাড়াইলাম আমার মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আমার জন্য না। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাআল্লাহ নগদ আমি 1,000 টাকা আপনার মসজিদও দিলাম। আছেন 1,000 টাকা একজন লোক, পুরাটা প্যান্ডেল চুক্তি একটা লোক নাই যে আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দেবেন না। এই যে মাশাআল্লাহ, এই যে আমার ভাই, কি নাম না, জয়নাল ভাই, জয়নাল ভাই 1000 টাকা দেয়। কি না ইকবাল ভাই, মাশাআল্লাহ উঠে গেছেন দেখি। মানবিক ডাক্তার মাসুদ ভাই, উনি দিচ্ছেন 1000। মাশাআল্লাহ, মানবিক মানুষগুলোই তো মানবিক কাজ করে। ওকে ফাইন, এই ইমাম সাহেব আগে বনানো আর একবারের লিখে বন কতই আই বের হবে। দেখ কি নাম তোমার? বিল্লাল, কলজার টুকরা যুবক বিল্লালে দিছে 1000। ওইও মরতেন না, গরিব হইতেন না, 25 লাখ টাকা মুস্তাক ফৈজি দিয়ে ঠক যায় না। আল্লাহ টান দিয়ে উফরে তুলে লাইছে, ইজ্জত আরো বাড়ছে, কামাই আরো বাড়ছে। মার হাবা কয় না রে, দিলে কমে না, মসজিদে দিলে কমে না, দিবেন ঢাইলা দিবেন, সব সময় দিবেন। আসেন কেউ আর যে হুজুর আমি 1000 টাকা দেন, মাশাআল্লাহ গিয়াসউদ্দিন নাম্বার সাথে 1000 টাকা দিছে। আর নাই, আর নাই। আমার ছেলেরা আসতেছে, দয়া করে করে শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া বাড়াটা পর্যন্ত একজনও বাদ যাইয়েন না। কাম লাগবে 2 টাকা দিবেন, প্রয়োজনে 2 টাকা দেবেন, এরপরেও খালি দিয়েন না। আপনি কি মহিলা প্যান্ডেলতে টেহলে আগে পড়ছেন? আবার কিন্তু যান মহিলা প্যান্ডেলও যান, গিয়া কোন হুজুরের মসজিদে কেউ দিবেন না। এটা কি আমরা এখন না ফারুক কো মসজিদ? আরে আমরা নাগাইশের মসজিদের লাগিয়া বেরিয়েতে দিবনি কিছু টাকা জিগাও গিয়া বিলিফিক সাহেবের যারা আম্মা তারা দিবেননি কিছু জিগাইছে। ইসুফ ভাইয়ে দিছে 1000। ওই প্রজেক্টর চলতেছে নি, প্রজেক্টর হ্যাঁ প্রজেক্টর চললে তো তারা হুন্ডে গেছে। মাশাআল্লাহ, একটা লোক হয় ইসুফ যা গেছে, আরে হ্যাঁ কইছে মহিলা প্যান্ডেলে হ্যাঁ ধরাইতে কিছু ঘুরতে আছে। সবাই কোনা আমি, এই যে আমার ছেলেরা আসতেছে, আপনি যান, আপনি যান, হ্যাঁ তুলুক, আপনি 2জন নিয়ে আইএম জিততেন, আবার একবারে থাকেন, এখন দিয়ে যান, এদিকটা 2জন উঠো, এদিকটা 1জন উঠো, যান। 10টা টাকা দিয়ে 20টা টাকা হুজুর দিছেন, ইমাম সাহেব হুজুর দিছে, কষ্টে হাতে একজনও খাই দিছে না দিব। এবার চাইতে আছে, নমুনা চাইতে আছে। আচ্ছা আমি কি যাইতেন কইতাম, ফাললে দিবেন, না ফাললে নাই উঠছেন কি হতেন আপনারা? আমরা তো এখন দোয়া হয়ে যাবো না, সবাই ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন একজনও খালি জায়গার আমি অনুরোধ করছি 2 টাকা দিয়ে না থাকলে লগের বেড়াতে লইয়া দিয়ে কালকে সকালে বেড়াটা আবার আপনি দিয়ে দিয়ে তারপরেও দিলেন আকাশ মসজিদ আমি 2 টাকা দিচ্ছি কইতেন পারবেন আল্লাহর কাছে কইতেন পারবেন যে আল্লাহ বেশি পারছি না 2 টাকা দিচ্ছিলাম আল্লাহ খুশি হইব মসজিদও দিলে কমে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার ভাইয়েরা সবাই দিতেছেন তোমরা যারা দাঁড়িয়ে দিয়েছো দিতা না দাও না 10 টাকা 2 টাকা 5 টাকা দাও তো কইতে পারবো শরীর হয়েছি মসজিদ আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ 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 আমার কবরে আর আযাব দিও না দাদা দাদির কবরে আর আযাব দিও না নানা নানির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও না আল্লাহ আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রব্বি কারীম লোকগুলার আমার পছন্দ হইছে এলাকাটাও আমার পছন্দ হইছে গো মাওলা এই এলাকাবাসীকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে একসাথে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি সবাইকে দান করে দাও আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও আল্লাহ এই যুব সমাজ হিলফুল ফুজুল এই সংগঠনটা যেন জনগণের খেদমতে কাজ করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ তাআলা উলামায়ে কেরাম আমার 2 পার্শ্বে সামনে পেছনে উলামায়ে কেরাম হাত বাড়িয়ে দিয়েছেন আমার পছন্দ হয়েছে অনেক জায়গায় যাই উলামায়ে কেরাম আসতে চায় না মঞ্চে ও মাওলা এটা ব্যতিক্রমী একটা জায়গায় আসলাম যেখানে আলেম ওলামারা আমাকে ছেড়ে যায় নাই তারা আমার পাশে বসে বসে চোখের পানি ফেলে কেঁদেছে গো মাওলা আমার ভাইদেরকে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দিও আমার মা বোন যারা ঘরের কোনায় আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও মাওলা রব্বে কারীম আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি
আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে রাইখো, ছাত্র যারা জেহান কুশাদা করে দাও, আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।